স্টুডেন্টরা এইচএসসিও না আবার এসএসসিও না, মাঝামাঝি একটা জায়গায় তোমরা আছো, সবাইকে ওয়েলকাম করছি আমাদের এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্সের একদম প্রথম ক্লাসটাতে। সবাই আমাকে ঠিকঠাক শুনছো কি না এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো কি না আমাকে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। আমি একটু আমার এন্ড থেকেও দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কি না। একটা ব্যাপারে একটু তোমাদেরকে বলতে চাই, এই যে আমাদের এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্সটা আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা কোর্স। তোমরা একদম সর্বশেষ যারা এসএসসি পরীক্ষা দিয়েছো মেনলি তাদের জন্য আমাদের এই কোর্সটা। সো আমাকে একটু জানিয়ে দাও তো আমাকে সব মানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমি দেখছি আমার সাথে মিস্টার জাহান, তাসফিয়া, সুপ্ত, তারপর হুমায়রা মেহু, শুভা সহ আরও অনেকেই জয়েন করেছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ক্লাসটাতে। হ্যালো সাইফুর রহমান, হুমায়রা পাখি। দেখো ভাইয়া, যেটা বলছিলাম যে আমাদের আজকের ক্লাসটা একটু বেশি স্পেশাল, যেহেতু এই কোর্সের এই প্রথম ক্লাস এটা। এই ক্লাসটা তোমরা করতে পারবে ইউটিউব থেকে চাইলে, প্লাস তোমাদের আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা থেকে, কিংবা আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেটা থেকে। কেমন? আমাদের সাথে জয়েন করেছে আকাশ। আচ্ছা, তোমরা কে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো এটা একটু ভাইকে জানাও তো। আফরোজা, পারভিন, আনিসমিয়া, তোমরা কে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। পাশাপাশি আরেকটা কাজ করো, তোমার অন্যান্য যে বন্ধুবান্ধব আছে যারা তোমার সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে, যাদের সাথে তুমি কলেজেও একসাথে পড়তে চাও, একসাথে ভার্সিটিতে পড়তে চাও, বা যাদের সাথে তোমার ভালো বন্ধুত্ব আছে, সখ্যতা আছে, তাদেরকেও একটু মেনশন দিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। এর ফাঁকে আরেকটা কথা বলে নিচ্ছি, তোমরা যারা এখনও আমাদের এই সম্পূর্ণ ফ্রি কোর্সটাতে এনরোলড হওনি, এইচএসসি গ্রামার ফাউন্ডেশন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা কোর্স। এই কোর্সে যারা এখনও এনরোল করনি, আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবে একটা কমেন্ট পোস্ট পিন করে দেওয়া আছে, ওইখানে গেলে কিন্তু এটাতে একদম ফ্রিতে এনরোল করে ফেলতে পারবে, ভর্তি হয়ে যেতে পারবে আর কি। নাসিমা ঢাকা বোর্ড থেকে আছে, সাব্বির, তারপর সাব্বিরও ঢাকা বোর্ড থেকে আছে। আচ্ছা ঠিক আছে। যশোর বোর্ড থেকে অনেকেই আছো দেখছি, জয়ন্তা আছে ঢাকা বোর্ড থেকে। হ্যালো সাকিব মিয়া। ওকে, চলো তাহলে আমরা দেরি না করে আমাদের পড়াশোনা শুরু করে দিই। আমাদের আজকের ক্লাসটা যদিও এইচএসসির একটা টপিক পড়ো, বাট খুবই সহজ একটা টপিক রিন। এই টপিকটা ভালো করব ঠিক তখনই যখন আজকে ক্লাসটা আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পার্টিসিপেট করব। কেমন? ক্লাসটা শেষ করেই তোমরা ওই যে আমাদের কমেন্টে যে লিঙ্কটা থাকবে, লিঙ্কটাতে গিয়ে তোমরা এই কোর্সটাতে ফ্রিতে জয়েন করে ফেলো। কেমন? ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, স্পেশাল ইউজেস ব্র্যাকেটে লিখে রাখছি। মানে কি, আমাদের পরীক্ষাতে কয়েকটা ক্লু দেওয়া থাকবে বক্সে। কেমন? বক্সে কয়েকটা ক্লু দেওয়া থাকবে, ওই ক্লুগুলো ব্যবহার করে আমরা শূন্যস্থান পূরণ করব। দেখো, এটাকে বলা হয় কি বলা হয়? গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, স্পেশাল ইউজেস, কিংবা অনেকে বলে যে স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অথবা ওয়ার্ডস। হ্যাঁ, স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অথবা ওয়ার্ডস। টপিকটা দেখো কত মজার, মানে ইংলিশ যে সহজ আসলেও। এই টপিকটা পড়ার পর তাসমিয়া তোমরা বুঝতে পারবে। কি বলেছে যে এই টপিকটাতে যদি আমরা ভালো করতে চাই তাহলে মানে কয়েকটা জাস্ট রুলস এবং সেগুলোর যে টেকনিক আছে সেগুলো ফলো করলেই হবে। তবে মাঝে মধ্যে তো এর ব্যতিক্রমও হতে পারে। তবে এসবের মাঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করা। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমাদের এইচএসসিতে তো অনেকগুলো টপিক আছে, হয়তো 9টা বা 11টা টপিক থাকতে পারে। তোমাদের শর্ট সিলেবাস, ফুল সিলেবাসের উপর ব্যাপারটা ডিপেন্ড করবে। সো টপিক যতটাই থাকুক না কেন, এটা মাস্ট থাকবে। এটা শর্ট সিলেবাসেও থাকে, ফুল সিলেবাসেও থাকে। কেমন? সো তোমরা এই টপিকটা আজকে করার পর ক্লাস শেষে আমাকে জানাবা দুইটা জিনিস। এক, আমরা যতটা প্র্যাকটিস করব তার মধ্যে কয়টা ভুল হলো, জাস্ট এটা একটু কাউন্ট করব আমরা। সেকেন্ড হচ্ছে টপিকটা ইংলিশকে আসলে সহজ নাকি কঠিন, এটা ক্লাসটা করে আমাকে জানাবা। কেমন? ওকে, তুমি আবারও বলছি, পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় তোমাকে 10টা শূন্যস্থান দিবে। হ্যাঁ, 10টা শূন্যস্থান দিবে। আমাকে একটু সময় দাও ভাইয়েরা। পরীক্ষায় তোমাকে 10টা শূন্যস্থান দিবে, তারপর ওপরে এরকম একটা বক্স থাকবে, এরকম একটা বক্স থাকবে। বক্সের মধ্যে তোমাকে কয়েকটা ক্লু দিবে। ধরো এখানে থাকতে পারে ওয়াজ বর্ন, তারপর থাকতে পারে কথার কথা হেড বেটার, এরকম ক্লু থাকবে। এই ক্লুগুলো নিয়ে আমরা ওই শূন্যস্থানগুলো পূরণ করব। এতটুকু তো ক্লিয়ার? চলো আমরা কোন কোন জায়গায় ওয়াজ বর্ন কথাটাকে বসাবো এটা একটু দেখে আসি। প্রথম কথাটা হচ্ছে, বলছে ওয়াজ বর্ন। বর্ন মানে কি?
জন্মগ্রহণ করা। সো বলছে ওয়াজ বর্ন, এই ফ্রেজটি প্যাসিভ ভয়েসে জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার হয়। আমরা জানি ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা কি প্যাসিভ ভয়েস। সো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। কঠিন লাগছে এখনও নিশ্চয়ই, রাইট? কোনো অসুবিধা নেই। আমরা একটা টেকনিক দেখে আসি, চলো। ধরো পরীক্ষায় কিভাবে থাকতে পারে, 1 নাম্বার দিয়ে এখানে কোন একজনের নাম কি থাকতে পারে, কোন একজনের নাম কিংবা একটা প্রোনাউন, হি সি, ধরে নিলাম সি, একটা প্রোনাউন থাকবে। তারপরে তোমাকে এখানে একটা শূন্যস্থান দিবে। তারপরে এই জায়গাটাতে কোন একটা সাল উল্লেখ করা থাকবে। ধরো 2002 কিংবা কোন একটা জায়গার নাম উল্লেখ থাকবে, কুমিল্লা, ঢাকা, কলকাতা ইত্যাদি। সো এই টাইপ ক্ষেত্রে সিচুয়েশনটা কি, শুরুতে নাম থাকবে, শূন্যস্থানের পরে জায়গার নাম অথবা একটা সাল উল্লেখ থাকবে। এই টাইপ সিচুয়েশনে আমরা এই ব্র্যাকেট বা শূন্যস্থানটাতে কি বসাবো, ওয়াজ বর্ন। একটা এক্সাম্পল দেখি, তাহলে ভালোভাবে বুঝবা। দেখো ভাইয়া, একজনের নাম দেখছি আমরা এখানে। ধরো এখানে তোমার নামটা বসিয়ে দিলাম, আমি এখানে জীবনকে দেখছি। ধরো আমি এখানে লিখলাম জীবন। তাহলে একজনের নাম দেখলাম, জীবন ওয়াজ অ্যান অরেটর, রাইটার অ্যান্ড ট্রেড পলিটিশিয়ান। হি ড্যাশ ইন ইংল্যান্ড। দেখো এখানে নামের পর এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে, জীবনকে বোঝাচ্ছে না? সো আমরা বলেছি হি এর জায়গায় নাউন, মানে নাও এখানে শূন্যস্থানের আগে নাউন থাকতে পারে কিংবা প্রোনাউন থাকতে পারে। তারপর একটা শূন্যস্থান দিয়ে দেখো এখানে একটা সাল উল্লেখ করা আছে, ইন 1729। অনেক সময় সাল উল্লেখ করা থাকবে না, কি উল্লেখ থাকবে, ইন ইংল্যান্ড, মানে একটা জায়গার নাম। ইংল্যান্ড সবসময় উল্লেখ করা থাকবে না, একটা জায়গার নাম উল্লেখ থাকবে। সো এই টাইপ সিচুয়েশনে সাইফুর রহমান আমরা কি বসাবো এই শূন্যস্থানটাতে, নাউন প্রোনাউন কিংবা কোন একটা সাল এবং জায়গার নামের মাঝে কি বসবে বলো তো? এখানে কি হবে শূন্যস্থানে? হাবিবা, তামান্না, কামরুন নাহার যারা আছো, শূন্যস্থানটাতে কি হবে বলো? ইয়েস, তামান্না আক্তার। এইচএসসি 26 গ্রামার ফাউন্ডেশন কোর্সের ক্লাস, প্রথম ক্লাস এটা সম্পূর্ণ ফ্রি একটা কোর্স। তোমরা এনরোল করতে কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গেলেই হবে, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে ক্লাসগুলো করবে, একদম গ্রামারের সবগুলো টপিক ফ্রিতে করানো হবে। ইয়েস, এইখানে হবে কি, ওয়াজ বর্ন। তোমরা যারা মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে এইচএসসিতে ওঠো নাই এখনো, রেজাল্টও পাও নাই, তোমরা এইচএসসির একটা টপিকের একটা রুল বুঝে ফেললা। দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ডে 2023 সালে এসেছে, মানে একদম বোর্ড কোয়েশ্চেন ভাইয়া, একদম বোর্ড কোয়েশ্চেন। এটার উত্তর তোমরা করতে পারছো, নিজের প্রতি আরও কনফিডেন্স বাড়বে। চলো আরেকটা এক্সাম্পল দেখি। মারিয়া মান্না ইজ এ প্রমিসিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি। শি ড্যাশ ইন আ রিমোট ভিলেজ কালসিন্দুর। দেখো শি একটা প্রোনাউন, আমরা বলেছি এখানে নাউন কিংবা প্রোনাউন থাকতে পারে, তাই না? নীরব, তাহলে প্রোনাউনটা পেলাম। শূন্যস্থানের পরে একটা জায়গার নাম থাকবে কিংবা কোনো একটা সাল মেনশন করা থাকবে। তাহলে বলো তো এখানে কি হবে? তোমরা পাশে লিখে দিও কত নাম্বার একটা উত্তর করছো, 1 নাকি 2। উর্মি বলছে ভাইয়া ওয়াজ বর্ন হবে, সিনথিয়া বলছে ওয়াজ বর্ন হবে, রাসেল বলছে ওয়াজ বর্ন হবে। আচ্ছা, আমি আমার এখানে 2 টাইপের স্টুডেন্ট দেখছি, মানে একদল হচ্ছে যারা ফেসবুকে আমার সাথে জয়েন করেছে, আরেক দল হচ্ছে যারা ইউটিউবে জয়েন করেছে। চলো আমরা আজকের ক্লাসটা একটু মজায় গেমে করে ফেলি। কীরকম? আমরা দেখব যে ফেসবুকের টিম যারা আছো, ফেসবুকের গ্রুপটাতে যারা আছো, মানে ফেসবুকে পেজ থেকে যারা জয়েন করেছো, তারা ভুল করো না, মানে তাদের ভুল বেশি হয়, নাকি ইউটিউবে যারা জয়েন করেছে তাদের ভুলটা বেশি হয়? কেমন? ওকে, এখন থেকে আমি কাউন্ট করা শুরু করলাম। ইউটিউবের সবাই বলছে ভাইয়া ওয়াজ বর্ন হবে। ইয়েস, আমরা শর্টকাটে শিখেছি নাউন প্রোনাউন, এখানেও একটা জায়গার নাম কিংবা সালের নাম, উত্তরে কি হবে? ওয়াজ বর্ন। কি হবে? ওয়াজ বর্ন। আচ্ছা, এইখানে যদি সি না থেকে কথার কথা দে থাকলো, মানে প্লুরাল হলো, তাহলে জাস্ট এখানে ওয়াজের জায়গায় কি হবে? ওয়ার হবে। কি হবে? ওয়ার হবে। স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ নভেলিস্ট। হি ড্যাশ ইন 1771। রাজশাহী বোর্ডে 2019 সালে এসেছে। দেখো আগেরটাও কিন্তু বোর্ড কোয়েশ্চেন, তোমরা পেরেছো, এটাও পারবা। এখানে প্রোনাউন আছে, শূন্যস্থানের পরে সাল মেনশন করা আছে। আমাকে বলো তো এটা কি হবে? দেখি কারা ভুল করে বেশি। 3 নাম্বারটার উত্তর কি হবে বলো তো?
3 নাম্বারটার উত্তর কি হবে? আফিয়া মুবাশশিরা। কি চ্যালেঞ্জটা কি আমরা সবাই নিয়েছি যে আজকে হারায় দিব? ফেসবুক চাইবে যে ইউটিউবের ওরা হেরে যাক, ইউটিউব চাইবে যে ফেসবুকের ওরা হেরে যাক। হ্যাঁ, মাঝ থেকে আমি চাইবো যে 2 টিমই জয়ী হোক। এই দেখো, এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি, প্রতি সপ্তাহে কিন্তু আমরা একটা করে পরীক্ষাও নিব। পরীক্ষাগুলো তোমরা ওই যে কোর্সটাতে এনরোল করো ফ্রিতে, তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবে। ফ্রিতে পরীক্ষা, ক্লাস সবগুলো ফ্রিতেই পাবা। ওকে, 3-এর আনসার সবাই বলছে ওয়াজবর্ন, ওয়াজবর্ন, ওয়াজবর্ন। যেমন আমি দেখছি আব্দুর রহিম জীবন, জীবনের নামটা আমার কাছে সব সামনাসামনি আসছে বারবার। মাহফুজুর রহমান, আবির হাসান, নীরব, সবাই বলছে ওয়াজবর্ন। তোমার পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু মেনশন দিতে পারো। সো কী হবে? ওয়াজবর্ন। এই মানে তোমরা এই গেমটা মোটামুটি ধরে ফেলেছো যে ভাইয়া এই জায়গাতে ওয়াজবর্ন হবে। লাস্ট একটা কোয়েশ্চেন, জসিমউদ্দিন ইজ আ রুরাল পোয়েট। হি ড্যাশ ইন 1903 ইন আ ভিলেজ নেম তাম্বুলখানা ইন ফরিদপুর। দেখো, এখানে প্রনাউন আছে, এখানে একটা সাল উল্লেখ আছে, ইভেন জায়গার নাম উল্লেখ আছে। এটা কত জায়গায় এসেছে? ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, আরও অনেক জায়গায় এসেছে। সো এটাতে কি হবে বলো তো? এনামুল তাকিয়া। কারণটা হচ্ছে ভাইয়া জন্মগ্রহণ তো এখন করে নাই, আগে করেছে ভাইয়া, এই জন্য। তৃষা, তারপর আলভি, চন্দ্রশেখর, তাসমিয়া রহমান। 4 নাম্বারটার উত্তর কি হবে? আমরা এ পর্যন্ত 4টা প্র্যাকটিস করলাম, বলো 4 নাম্বারটার উত্তর কি হবে? শারমিন জাহান, ফাইজা। সবাই বলছে ভাইয়া, মানে ফেসবুকের সবাই কিন্তু ওয়াজবর্ন বলছে, ইউটিউবে যারা আছো আচ্ছা সবাই বলছে ওয়াজবর্ন। ইয়েস, কারেক্ট আনসার ওয়াজবর্ন। এখন তোমরা আমাকে সবাই বলো তো ইন্ডিভিজুয়ালি 4-এ কে কত পেলা? আমরা 4টা প্র্যাকটিস করলাম, 4টা প্র্যাকটিস করার পর তুমি 4-এ কত পেয়েছো? 4-এ কত পেয়েছো একটু ভাইকে বলো। হুমায়রা, তারপর রায়হান ইসলাম, মিম, আফিয়া সিদ্দিকা। 4-এ কত পেয়েছো তোমরা? রাহিলা আক্তার। আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের এইচএসসিতে যতগুলো ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো টপিক আছে, সবগুলো টপিকের মধ্যে সহজ টপিকটার একটা হচ্ছে এটা। সো এটাতে তোমরা ইনশাল্লাহ আজকেই পুরো নম্বরটা নিশ্চিত করতে পারবা। 4-এ 4 পেয়েছে, ইউটিউবে একজনও 4-এর কম পায় নাই। ফেসবুকে হাবিবা, তাসলিমা, তানজিনা সবাই 4-এ 4 পেয়েছ, গ্রেট। চলো আমরা পরের রুলটাতে যাই তাহলে। পরের মানে শূন্যস্থানে আমাদের অনেক সময় লেট অ্যালোন বসাতে হবে। কি লেট অ্যালোন? আমরা কখন ওয়াজবর্ন বসাবো সেটা তো জানলাম, এখন জানবো লেট অ্যালোন কখন বসাবো। লেট অ্যালোন এই ফ্রেজটার অর্থ না বললেই নয়। কি না বললেই নয়, কিংবা তো দূরের কথা। উই ইউজ টু এমফেসাইজ দ্যাট সামথিং ইজ মোর ইম্পসিবল দেন অ্যানাদার থিং। একটু কঠিন মনে হচ্ছে? চলো আরো সহজ করি। আমরা অনেক সময় বলি না যে, ধরো তুমি তোমার এক ফ্রেন্ডকে বললা যে দোস্ত চলো আজকে আমরা কলেজে, বা তোমরা তো মাত্র স্কুল থেকে বের হয়েছ, চলো আজকে আমরা স্কুলে হেঁটে যাই। ধরো তোমাদের স্কুলের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, তোমাদের বাসা থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। তো তোমার বন্ধু বলল যে না রে, আমি 2 কিলোমিটারই হাঁটতে পারি না, 5 কিলোমিটার তো দূরের কথা। 2 কিলোমিটারই হাঁটতে পারি না, 5 কিলোমিটার তো দূরের কথা। এইটাই ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। দেখো, শুরুতে থাকবে ছোট একটা বস্তু, তারপর শূন্যস্থান, তারপর বড় একটা বস্তু থাকবে, মাঝে লেট অ্যালোনটা থাকবে। আমি একটা এক্সাম্পল দিই, ভালো করে বুঝো। দেখো, আই ক্যান নট রাইড আ বাইসাইকেল ড্যাশ আ মোটর সাইকেল। সহজভাবে বলি, যদি ধরো তুমি তোমার এক বন্ধুকে বললা যে দোস্ত তুই আজকে মোটর সাইকেল চালাবি, আমি তোর পিছনে বসবো। তোমার বন্ধু বললো যে আমি বাইসাইকেলই পারি না, মোটর সাইকেল তো দূরের কথা। এই যে এইখানে ছোট বিষয়টা বাইসাইকেল, এইখানে বড় বিষয়টা মোটর সাইকেল। এই টাইপ সিচুয়েশনে আমরা মাঝে বসাবো কি লেট অ্যালোন। কি বসাবো? লেট অ্যালোন। এজন্য বলছে যে একটার থেকে আরেকটা মানে মোটামুটি ইম্পসিবল। বাইসাইকেল চালানোটা আমার কাছে কাইন্ড অফ ইম্পসিবল, মোটর সাইকেল তো আরও বেশি। এই জন্য এই লাইনটা এখানে ব্যবহার করা হয়েছে। সো বলো এইখানে কি হবে? কি হবে এখানে? লেট অ্যালোন। ইয়েস, লাইলা নূর, সাকিব আবদুল্লাহ, আব্দুর রহিম জীবন, আবির, সাজিদ আল হাসান,
ইয়েস, লেট অ্যালোন। হ্যালো রবি রহমান, এখানে কি হবে? লেট অ্যালোন। ঠিক সেম জিনিস, আবার বলছি, এই পাশটাতে একটু ছোট জিনিস থাকতে পারে, ওইটাতে বড় জিনিস থাকার পসিবিলিটি আছে। আচ্ছা, মাঝে মাঝে কিন্তু এই টেকনিকগুলোর ব্যত্যয় ঘটতে পারে, ওইটা কোনো ব্যাপার না। আই হ্যাভ নেভার ওয়াকড 5 miles অ্যাট এ স্ট্রেচ। এই পাশে কি? 5 miles ড্যাশ 10 miles। সহজভাবে বললে, তোমার বন্ধু যেমন বলেছিল যে আমি 5 কিলোমিটারই তো হাঁটতে পারি না, 10 কিলোমিটার দূরের কথা। সেম, 5 মাইল তো মানে হয় নাই, 10 মাইল তো ভিন্ন বিষয়, দূরের কথা। এই টাইপ সিচুয়েশনে আমরা এখানে কি বসাবো আমাকে একটু কমেন্টে জানাও তো। এটা দিনাজপুর বোর্ডে 2019 সালে এসেছে। আব্দুল মুনায়েম খান, সিফামণি, তোমরা আরেকটা কাজ করতে পারো। এই ক্লাসটা যেহেতু পাবলিক, তোমরা চাইলে মানে ধরো আমাদের 10ms পেজে, 10 মিনিট স্কুলের পেজে তো নিয়মিত অনেক ক্লাস আপলোড করা হয়, ক্লাস নেওয়া হয়। সো এই ক্লাসটা ফিরে পাওয়াটা মানে খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, আবার স্ক্রল করতে হবে অনেকক্ষণ। সো তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যাতে যে কোনো সময় এই ক্লাসটা করে ফেলতে পারো। কেমন? তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, প্লাস তোমার বন্ধুবান্ধবদেরকেও মেনশন দিতে পারো আর কি। লেট অ্যালোন। ইয়েস আনিয়া ইসলাম, লেট অ্যালোন। ওকে, দেখো, হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস। আমি এখানে দেখছি জহুরুল ইসলাম, আর আরেকজনকে দেখছি, কে আছো? ওকে, জহুরুল ইসলামকে দেখছি আর আফরিনকে দেখছি, ধরো, বা রুকনুজ্জামান, রোকনকে দেখছি। জহুরুল ইসলাম আর রুকন দুজন খুব ভালো বন্ধু, একটু দুষ্টামি করে। তো রোকন বলল, দোস্ত ওই ছেলেটার নাম্বার কি যে নামটা বের করতো, ও আমাকে আজকে একটু বকা দিছে। নাম কি? না, রোকন জহুরকে বলল যে রোকন জহুরকে কি বললো? জহুর, ওই ছেলেটার নাম কি? জহুর না, ওর অ্যাড্রেসটা দে। রোকন জহুরকে বললো ওর অ্যাড্রেসটা দে। জহুর বললো আমি ওর নামই জানি না, অ্যাড্রেস তো দূরের কথা। কেমন? এই যে হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস। সো কী হবে বলো? 3 নাম্বারটার উত্তর। আচ্ছা, তোমরা কেউ ভুল করছো না, এটা ভালো জিনিস, সহজ বেশি টপিকটা, তাই না? এইচএসসি ইংলিশ আসলেও সহজ যদি তুমি ভালো করে পড়ো। যারা এইচএসসিতে কয়েকদিন পর উঠবা, এই কোর্সে যারা আছো আর কি, তাদের সবার উদ্দেশ্যে ভাই একটা কথা বলতে চাই, তোমরা ইংলিশ সেকেন্ড পেপার তো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। এইচএসসিতে আরেকটা জিনিস যেটা গুরুত্ব দিয়ে পড়া উচিত, বাট আমরা অধিকাংশ ক্ষেত্রে গুরুত্ব দেই না, শেষে গিয়ে ধরা খাই, সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারটা। সো ইংলিশ ফার্স্ট পেপারটাকেও গুরুত্ব দিতে হবে। মানে ইসলাম ভাইয়া বলছে হি ক্যান নট টেল মাই নেম লেট অ্যালোন মাই অ্যাড্রেস। সে তো আমার নামই বলতে পারে না, অ্যাড্রেস তো দূরের কথা। তারপর দেখো রুমি কি বলেছে, দ্য ম্যান ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক আ মাইল ড্যাশ 5 miles। সে 1 মাইল তো হাঁটতে পারে না, এই যে আ মাইল, সে 1 মাইল তো হাঁটতে পারে না, 5 মাইল তো দূরের কথা। আফরিন আক্তার বলো ভাইয়া, তুমি তো বোধহয় এইচএসসি 25, এটাতে কি হবে? খাদিজাতুল কোবরা। আবারও বলছি, ক্লাসটা যদি মানে সহজে খুঁজে পেতে চাও, মানে স্ক্রল করতে না চাও, অনেকক্ষণ পরে সময় নষ্ট করতে না চাও, তুমি চাইলে ক্লাসটা শেয়ার করে রাখতে পারো নিজের টাইমলাইনে, অ্যাটলিস্ট অনলিমি দিয়ে হলেও শেয়ার করে রাখতে পারো। আফরান আবার বলছে ভাইয়া লেট অ্যালোন, তারপর ফাহিমা বলছে লেট অ্যালোন, মুবাশশিরা বলছে লেট অ্যালোন। ইয়েস, ছোট বড় মাঝে হচ্ছে লেট অ্যালোন। কেমন? ওকে, আমরা এইখানেও 4টা প্র্যাকটিস করলাম। তাহলে আগে 4টা, এখন 4টা, টোটাল 8টা প্র্যাকটিস করেছি। 8-এ কে কত পেলা একটু বলো তো ভাইকে। সঞ্জিত 8-এ কত পেলে ভাইয়া? মরিয়ম সখী, তারপর আনিকা জিনাত 8-এ 8 পেয়েছে ইউটিউবের সবাই। সত্যি কথা বললো কিন্তু, হ্যাঁ মানে মিথ্যা বলে তো লাভ নাই আলটিমেটলি আমার সাথে। 8-এ 8 পেয়েছ, সেরা সেরা। তানবীর, ইয়াসির, সঞ্জিত, চৈতি ঘোষ, চমৎকার। এদিকে আবিরও 8 পেয়েছে, তাসমিয়া, সুজয়, সানাই, তারপর সাফওয়ান, সঞ্জিদা 8-এ 8 পেয়েছ, গ্রেট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো তাহলে আমরা পরের টপিকটাতে জাম্প করি। তোমরা মানে তোমাদের পরীক্ষাতে যে শূন্যস্থানগুলো দেখবা, সবগুলোতে তো একটা করে শূন্যস্থান থাকে, বাট এমন একটা জায়গা পাবা যেখানে কথার কথা নাম্বার সি কিছু লেখা থাকলো,
আরেকটা শূন্যস্থান, মানে একটা অপশনের মধ্যে দুইটা শূন্যস্থান হবে, বুঝেছ? ধরো এখানে এক্স ওয়াই জেড লিখে দিলাম, এইখানে একটা শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান। ওই টাইপ সিচুয়েশনে দুইটা জিনিস বসতে পারে, তার মধ্যে একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক আমি সহজ করে বুঝাচ্ছি। দেখো পরীক্ষা কিভাবে থাকবে, পরীক্ষায় এই জায়গায় শূন্যস্থান থাকবে, এখানে কিছু লেখা থাকবে, আবার শূন্যস্থান থাকবে, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা থাকবে। সো বলছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এই ফ্রেজটা ব্যবহার করা হয় অদ্ভুত বা ভিন্ন ধরনের কোনো জিনিস দেখে অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে। অদ্ভুত বা ভিন্ন ধরনের কোনো একটা জিনিস দেখে যখন তুমি একটা তোমার অনুভূতি প্রকাশ করো, তখনই হোয়াট ডাজ লুক লাইক এই ফ্রেজটা আমরা ব্যবহার করি। এক্ষেত্রে দেখো এই যে গুরুত্বপূর্ণ জায়গা এটা, এক্ষেত্রে বাক্যে দুটি শূন্যস্থান থাকবে। কয়টা শূন্যস্থান থাকবে? বাক্য একটা, শিপন, শূন্যস্থান দুইটা, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে, না থাকলে তো আমরাই দিব। তো মনে রেখো নাউনটা প্লুরাল হলে হোয়াট ডাজ না হয়ে ডো হবে। কেন? তোমরা সবাই জানো ভাইয়া, আমরা ডাজ ব্যবহার করি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। যেমন আমি এখানে তামান্নাকে দেখেছি, তামান্না তারপর ডাজ হতে পারে, ডো হবে না। কিন্তু যখন তামান্না না বলে আমি বললাম দে, দে, এটা তো প্লুরাল, এটার সাথে তো ডাজ হবে না, কি হবে? মিম হবে হচ্ছে ডো। সো এই জিনিসটা একটু মনে রেখো। চলো এবার টেকনিকটা শিখি। তোমার পরীক্ষায় এই জায়গায় শূন্যস্থান থাকবে আর এই লুক লাইকের জায়গায় শূন্যস্থান থাকবে, এই মাঝে একটা নাউন থাকবে যেটা সিঙ্গুলার বেশিরভাগ সময়, মাঝে মাঝে প্লুরাল হতে পারে। ডিড তো পাস্ট টেন্সের ক্ষেত্রে, এটা তো ডিফারেন্ট জিনিস ভাইয়া। একটা এক্সাম্পল দেখি ভাইয়া, ভালো করে বুঝবা। ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ ইট লুকস ভেরি বিউটিফুল। ঢাকা বোর্ডে 2023 এসেছে। কি মজার ব্যাপার দেখো, বললাম কি দুইটা শূন্যস্থান থাকবে, আছে, প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে মোস্ট অফ দ্য টাইম, মাঝে মাঝে নাও থাকতে পারে, বাট থাকে বেশিরভাগ সময়। মাঝে একটা নাউন থাকে। এই টাইপ সিচুয়েশনে কি বসে বলো? নুসরাত জাহান, হুমায়রা, শাহজালাল, রাফসান, ফারজানা, এই টাইপ সিচুয়েশনে আমরা এখন কি বসাবো বলো? হোয়াট ডাজ লুক লাইক। গ্রেট ফাতেমা, এরপর হাসিবুর, ইয়াসির আরাফাত, এরপর আর কারা কারা আছো? এই যে ইউটিউবে একজন ভুল পেয়েছি, বলেছে হোয়াট ডু দ্য ব্যালকনি লুক লাইক। দেখি আমরা কিন্তু একটা মানে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করছি যে কত থেকে কত পাচ্ছি। যেমন 8-এ সবাই এ পর্যন্ত 8 পেয়েছো। আবার আমাদের এখানে কিন্তু দুইটা গ্রুপ আছে, ইউটিউবে একটা, ফেসবুকে একটা, এইখানে কিন্তু আমরা কাউন্ট করছি। কেমন? ইয়েস, হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক। এখানে দেখো এটা তো সিঙ্গুলার ভাইয়া, এজন্য ডাজ হয়েছে। এটা যদি প্লুরাল হতো ডো হতো, আর এখানে ডাজ হওয়ার কারণে এখানে লুকস হয় নাই। কেমন? ঠিক আছে, ওকে। কি দাঁড়ালো? হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, ইট লুকস ভেরি বিউটিফুল। আচ্ছা, একটা শিশু তার মাকে বলছে মম ড্যাশ অ্যান্ড অল ড্যাশ। দেখো এই যে এইখানে আরেকটা জিনিস শিখার আছে, মানে বাক্যটা শুরুই কি হবে শূন্যস্থান দিয়ে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই যে এখানে বেবি আছে, মম আছে, তারপর শূন্যস্থান হয়েছে। সো এই জিনিসটা একটু মাথায় রেখো, এটা কিন্তু একটা নাউন। নাউনের আগে আমরা এ এন সাধারণত দেখি, তাই না? সো বলো এখানে কি হবে? রেহানা পারভিন, কিছুটা এরকম যে ধরো এই জিনিসটা দেখতে কেমন, ব্যালকনিটা দেখতে কেমন? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মূলত এইচএসসি 26 গ্রামার ফাউন্ডেশন কোর্সের একটা ক্লাস। তোমরা যারা এই কোর্সটাতে এনরোল করতে চাও একদমই ফ্রিতে করতে পারবা। কমেন্টে আমরা কোর্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ক্লাসটা শেষ হলে ঝটপট কোর্সে এনরোল করে ফেলবে। কারণটা কি? এক, প্রত্যেক দিন এভাবে পাবলিকলি ক্লাসগুলো হবে না, প্রাইভেট গ্রুপে ক্লাস হবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে তোমাদের নিয়মিত পরীক্ষা নেওয়া হবে সাপ্তাহিক। সো এগুলো ফ্রিতে পেতে তুমি কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো আর কি। পারভিন, পপি সবাই বলছো ভাইয়া হোয়াট ডাজ লুক লাইক হবে। ইয়েস, কারেক্ট আনসার। ড্যাশ দ্য আর্থ ড্যাশ ইট ইজ নট কমপ্লিটলি রাউন্ড। একটা আর্থ দেখতে কেমন, পৃথিবী দেখতে কেমন? হ্যাঁ যায়,
বাট আমি আমাদের এই টপিকটাতে হাউ আসে না ভাইয়া। সো বলো তো এখানে কি হবে 3 নাম্বারটা? ড্যাশ দ্য আর্থ ড্যাশ ইটস নট কমপ্লিটলি রাউন্ড। তৃষা দেব, শোভা, তারপর সেলিনা আক্তার, সামিহা, বলো ভাইয়া এটা কি হবে 3 নম্বরটা? লুবনা রহমান বলছে ভাইয়া হোয়াট ডাজ লুক লাইক। অর্ণব থ্যাংক ইউ ভাইয়া। কি হবে একটু বলি, চলো ঝটপট বলে ফেলি। আমরা এটা কিন্তু খুব বেশি নিয়ম বা খুব বেশি রুল নাই, অল্প কিছু রুল আছে। এগুলো করার পর আমরা ডিরেক্ট বোর্ড কোয়েশ্চেনে জাম্প করবো। আমি এখন বুঝে গেছি তোমরা আসলেও কেন একটাও ভুল করছো না, কারণ আমরা ধরো নিয়ম পড়ছি হোয়াট ডাজ লুক লাইকের, তার মানে এখানে শূন্যস্থান যত আসবে সবগুলোতে হোয়াট ডাজ লুক লাইকই হবে। সো আমি তোমাদেরকে নিয়মগুলো একটু পড়ানোর পর বোর্ড কোয়েশ্চেনে নিয়ে যাব, যেখানে তোমাকে সবগুলো রুল একসাথে মিলায়ে প্রশ্ন করা হবে, তখন দেখবো কেমন পারো। আচ্ছা এখানেও কি হবে হোয়াট ডাজ লুক দ্য আর্থ লুক লাইক, 2টা শূন্যস্থান, মাঝে নাউন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমরা আগে 8টা প্র্যাকটিস করেছিলাম, এখন 3টা করলাম, টোটাল 11টা। 11তে কার কত আছে বলো? 11তে কে কত পেলে? সামি, সামিরা, একজন বলছে ভাইয়া ভর্তি হয়েছি বাট প্রাইভেট গ্রুপে কিভাবে ভর্তি হব, সরি কিভাবে প্রাইভেট গ্রুপে জয়েন করব। তুমি ওই যে ওইখানে কোর্সটাতে গেলেই একটা লিঙ্ক পাবা যে জয়েন মানে গ্রুপে জয়েন হতে, এখানে ক্লিক করো, ওইখানে গেলেই তোমাকে তুমি যা যা চাইবে ইনফরমেশন ওইগুলো দিলেই হবে ভাইয়া। সাদিয়া আফরিন 11তে 10, তারপর ইউটিউবে অনেকেই আছো 11, একজন নাকি 12 পেয়েছে, প্র্যাকটিস করলাম 11টা, ও 12 পেয়েছে। আচ্ছা এখন আরিফ আবরার, আমাদের এখানে 2টা গ্রুপ, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে ফেসবুক। আমরা দেখলাম ইউটিউবের ওদেরও 0.1, ফেসবুকেরও 1, কারণ ইউটিউবে একজন ভুল করেছে, ফেসবুকে একজন ভুল করেছে, সব মিলিয়ে 0.11। আর তোমাদের ইন্ডিভিজুয়ালি তোমরা অনেকেই 11 পেয়েছো, গ্রেট ভাইয়া গ্রেট। চলো এখন মজার ব্যাপার হচ্ছে আমরা একটু আগে দেখলাম হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, এখন দেখব হোয়াটস ইট লাইক। বলেছে উই ইউজ হোয়াট ইজ ইট ডট ডট লাইক টু আস্ক ফর আ ডেসক্রিপশন অফ সামওয়ান অর সামথিং। কোনো একটা জিনিসের ডেসক্রিপশন বা কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাইলে, কোনো একজনের সম্পর্কে জানতে চাইলে আমরা এটা জিজ্ঞেস করি। দেখো 2 রকম আসে এটা, হোয়াটস ইট কিংবা হোয়াট ইজ ইট লাইক। হোয়াট ইজ ইট আসে শুধু, কিংবা হোয়াট ইজ ইট লাইকও থাকতে পারে। বুঝবো কীভাবে তাহলে? এটার পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, কি থাকে? ভার্ব এবং আইএনজি থাকবে, শেষে শূন্যস্থান থাকে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। টেকনিকটা খুবই সহজ। আরিফা বলছে ভাইয়া কোর্সে এনরোল করবো কিভাবে? দেখো কমেন্টে একটা কমেন্ট পিন করা আছে, ওই কমেন্টে একটা লিঙ্ক আছে, লিঙ্কে গেলেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে একদম ফ্রিতে। নাইমা সুলতানা তাকাচ্ছি তো ভাইয়া, দেখো কি বলেছে, হোয়াট ইজ ইট লাইক বা হোয়াট ইজ ইট, এটার পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে, তখন আমরা সেখানে এই জিনিসটা বসাতে পারি। এটা একটা শর্টকাট, বাট শর্ত কি, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এইটা দেখে নিও, কারণ ভার্ব প্লাস আইএনজি আরও অনেকগুলোতেই থাকবে, একটু পর তোমরা দেখবে ভার্ব প্লাস আইএনজি আরও অনেকগুলোতেই থাকবে। সো এই জন্য বলছি তোমরা ওই শেষে প্রশ্নবোধক চিহ্নটা দেখে নিও। যেমন ধরো ড্যাশ ওয়াচিং, তাহলে হোয়াট ইজ ইট লাইক বা হোয়াট ইজ ইট ওয়াচিং, ভার্ব প্লাস আইএনজি পেয়েছি আমরা, ইয়েস। তো ভার্ব প্লাস আইএনজি পেলেই আমরা এখানে হোয়াট ইজ ইট লাইক বসাবো না, সে দেখবো যে শেষে প্রশ্নবোধক চিহ্নটা আছে কিনা। আমরা নিশ্চিত হলাম যে আছে, তাহলে এখানে কি বসাতে পারি? মাসুম রেজা সিমি বলছে ভাইয়া এক্সামগুলো কবে হবে? প্রত্যেক সপ্তাহে একটা করে এক্সাম হবে, যেমন আজকে একটা ক্লাস হয়েছে। তোমাদের ক্লাসগুলো কী বারে হবে? এই গ্রুপে তোমাদের ক্লাসগুলো হবে রবিবার এবং মঙ্গলবার। রবিবার মঙ্গলবারের ক্লাস হলে তোমাদের পরীক্ষাটা মোস্ট প্রবাবলি বৃহস্পতিবারেই হতে পারে। কি হবে? হোয়াট ইজ ইট লাইক। কীভাবে বুঝলাম? এটার পরে আমরা ভার্ব প্লাস আইএনজি দেখছি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দেখছি। কি বলেছে? হোয়াট ইজ ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। ওকে, সেম জিনিস দেখো ভাইয়া, শূন্যস্থান, ভার্ব প্লাস আইএনজি, তারপর প্রশ্নবোধক চিহ্ন। কি হবে?
হ্যাঁ ফাতেমা, ওইটা বোধ হয় পসিবল হবে না, বাট বলো এটা কি হবে। ড্যাশ লিভিং ইন বাংলাদেশ। আমি এগুলোর অর্থ ইচ্ছে করেই বলছি না, তোমাদেরকে তো আমরা আস্তে আস্তে আরও পড়াবো, তখন তোমাদেরকে একদম অর্থসহ বিস্তারিত বুঝিয়ে দিব, কেমন? ওকে, বলছে ড্যাশ লিভিং ইন বাংলাদেশ, ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউ লাইফ ইন বাংলাদেশ। কি হতে পারে বলো তো এখানে? মিমি বলছে হোয়াট ইজ ইট লাইক। ইয়েস, হোয়াট ইজ ইট লাইক, বার প্লাস আইনজি আছে, প্রশ্নবোধক চিহ্নটা আছে। তাহলে আমরা 11+2 মোট 13টা প্র্যাকটিস করলাম। 13 থেকে কত পেয়েছো বলো? আজকে তোমাদেরকে বারবার মনে রাখাবো যে কত পাচ্ছ, কত ভুল হচ্ছে এটাও একটু হিসাবে রাখতে হবে। 13তে কত পেয়েছো? 13। এই যে সিদ্দিকা, আফিয়া সিদ্দিকা 13 পেয়েছে, মাইশা 13তে 13 পেয়েছে। ফেসবুকে কে কে আছো? সাব্বির, সাদিয়া, স্লাইডটা তোমরা যারা আমাদের গ্রামার ফাউন্ডেশন কোর্সে আছো তারা পেয়ে যাবা। মালিহা, ফারহানা 13তে 13 পেয়েছো, সাবাস, মাশাআল্লাহ। রিমিও 13 পেয়েছো, গ্রেট। চলো একটা তোমাদেরকে যদি আমি একটা কথা বলি, এইচএসসিতে তোমাদের যেই রুলগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ ডো। এটা তুমি এই যে স্পেশাল ওয়ার্ডস ফ্রেজ এই টপিকটাতে পাচ্ছ। সেকেন্ড আবার কোন টপিকে পাবা? এটা কমপ্লিটিং সেন্টেন্সে পাবা, এটাকে রাইট ফর্ম অফ ভার্বে পাবা। এই রুলটা তুমি সব জায়গায় পাবা। রুলটা কি? আচ্ছা, এটার মতো আরেকটা রুল আছে একই রকম, ওইটা হচ্ছে সিন্স, মানে রুলটা প্রায় সেম। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এগুলো কাছাকাছি। কি বলেছে দেখো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এটার অর্থ হচ্ছে যেন। কি? যেন। এটা কনজাংশন হিসেবে দুইটা ক্লজের মাঝে বসে। ওকে, এবার শর্টকাট বা টেকনিকটা একটু ভালো করে শোনো, খুব ভালো করে আমাকে শোনো। আপাতত স্ক্রিনে তাকাতে হবে না, আমার দিকে তাকালেই হবে। ধরো একটা শূন্যস্থান দিয়েছে। ওকে, শূন্যস্থানের আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবারও বলছি, একটা শূন্যস্থান, শূন্যস্থানের আগের যে অংশটা, এই যে অংশটা, এটাকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট দেখো, সহজভাবে বলে প্রেজেন্ট ইনডিফিনিট দেখো, তাহলে পরের যে পার্টটা আছে এইটাতে তুমি পাস্ট ইনডিফিনিট দেখবা। আরও সহজভাবে বলছি, তুমি যদি এই অংশটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, আর এই অংশটাকে যদি পাস্ট ইনডিফিনিট, তুমি মাঝে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো বসাবা। আবার এই অংশটাকে যদি দেখো পাস্ট ইনডিফিনিট আর এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে এই মাঝে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দেখবা। ঠিক আছে মর্জিনা আক্তার? চলো আমরা একটু এবার রুলটাতে দেখি যেভাবে লেখা হয়েছে। দেখো, তোমার শূন্যস্থানটা থাকবে এইখানে, এই জায়গায় শূন্যস্থান থাকবে। দেখো, শূন্যস্থানের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, পরে থাকবে পাস্ট ইনডিফিনিট। সো মাঝে বসাবা কি? অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো। আবার শূন্যস্থানের আগে পাস্ট ইনডিফিনিট থাকবে, পরে পাস্ট পারফেক্ট থাকবে, মাঝে কি বসাবা? অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিয়ে আরো ভালোভাবে বুঝবা। বলছে ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কলস, হি টক্স ড্যাশ দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি। দেখো, শূন্যস্থান আগের অংশটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এসেছে, দ্যাট মিনস এটা প্রেজেন্ট ইনডিফিনিট। শূন্যস্থানের আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট দেখলাম, পরের অংশটাতে দেখছি পাস্ট ইনডিফিনিট। সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার আসলে কি হয়? পাস্ট ইনডিফিনিট, তাই না? ঠিক আছে রুবি, দেখো শূন্যস্থানের আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। এই যে শূন্যস্থানের আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট, মাঝে কি বসবে? অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো, অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো। সো বলো এইখানে কি হবে এখন? ফেসবুকে, ইউটিউবে সবাই বলছে ভাইয়া অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো। ওকে, অজানা কবিতা ফেসবুক থেকে বলেছে অ্যাজ ইফ, জহুরুল ইসলাম বলেছে অ্যাজ দো, শাওন বলেছে অ্যাজ ইফ। ঠিক আছে, সুজয় সানাই বলেছে অ্যাজ ইফ। ওকে, কারেক্ট আনসার। আমরা শিখে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, মাঝে অ্যাজ ইফ। ঠিক সেম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট,
তোমাদের স্ট্রাকচার তো মনে আছে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলছি প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম বা পাস্ট ফর্ম, সেটাকে বলছি পাস্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, মাঝে কি হবে বলো? 2 নাম্বারটা মাঝে কি হবে? ইভিয়া, তারপর অনামিকা, খাদিজাতুল কুবরা, সৈকত, পল্লব, রুবি, জান্নাতুল ফেরদৌস, আফরোজা পারভিন। সবাই বলো একটু, এখানে কি হবে? অ্যাজ ইফ, অ্যাজ দো। ওকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হবে, কারণ সুবর্ণা, তারপর সিমি, তাওহিদা, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হবে। ওকে, 3 নাম্বারটাতে আসি চলো। সাম city dwellers behaviors is often too formal. They speak in such a way dash they were never in the village. এইটাও দেখছি শূন্যস্থানের আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, শূন্যস্থানের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। আমরা মূলত ওই এক্সাম্পলটা খুব একটা পাচ্ছি না যে পাস্ট ইনডিফিনিট ওইটা পাস্ট পারফেক্ট হবে। সো এই ক্ষেত্রেও কি বসবে বলো তো? ফাতেমা, হাসান আলী, হাসান, মুনতাসির, অ্যাজ ইফ। ইয়েস, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে আমাদের আগে 13টা প্র্যাকটিস করেছি, এখন আরও 3টা করেছি, 14, 15, 16। 16তে কত রইল? 16তে কে কত পেয়েছ বলো তো? অমিতা ইসলাম, চিন্ময় বসু, সুমাইয়া ইসলাম, ইভা, বলো। আচ্ছা, 16তে 16, ইউটিউবের সবাই 16, কেউ 14, 15। ওকে, দেখেছো? আমি একটা কথা একটু বলতে চাই যে ধরো 14 যারা পেয়েছো, 13 যারা পেয়েছো, কিংবা 15 যারা পেয়েছো, এই যে এই টপিকটা কিন্তু তোমরা লাইফে আর কখনো আগে পড়ো নাই, এইচএসসি 26 ব্যাচ যারা, বাট তারপরও তোমরা এত ভালো পারফর্ম করছো। তোমার নিজের প্রতি বিশ্বাস আসছে তো যে আসলেও যদি আমি মানে ঠিক আছে লাইফটাকে এনজয় করবো, পাশাপাশি একটু যদি মনোযোগ দিয়ে পড়ি আসলেও ভালো করব, এই বিশ্বাসটুকু যাচ্ছে না? ওকে, তাহলে এবার চলো পরের পার্টটাতে যাই। হোয়াট ইফ কি? দেখো, হোয়াট ইফ এটার শেষেও শূন্যস্থান থাকবে, আমি পুরোটাতে আসছি একটু পরে। তার আগে তোমাদেরকে একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, ওইটার পরেও আমরা দেখেছি শূন্যস্থান থাকে। হোয়াট ইজ ইট লাইক বা হোয়াট ইজ ইট, এইটার পরেও আমরা দেখেছি কি শূন্যস্থান থাকে। এখন 3 নাম্বারে আরেকটা জিনিস, সরি, প্রশ্নবোধক চিহ্ন থাকে। 3 নাম্বার আরেকটা জিনিস দেখলাম যেটার পরেও কি প্রশ্নবোধক চিহ্ন থাকে। সো এগুলো গুলিয়ে ফেললে হবে না, আমি আবার দেখাচ্ছি, দাঁড়াও, শুরু থেকে দেখাচ্ছি, তোমাদের সহজ হবে। প্রথমে একটা রুল, হোয়াট ডাজ লুক লাইক, এটার শেষেও প্রশ্নবোধক চিহ্ন আমরা দেখেছি। ওকে, এরপরে হোয়াট ইজ ইট লাইক, এটার শেষেও আমরা প্রশ্নবোধক চিহ্ন দেখেছি। তারপর অ্যাজ ইফ অ্যাজ হতো না, তারপর এখন একটা দেখব যেটা হচ্ছে হোয়াট ইফ, এটার শেষেও কি ভাইয়া প্রশ্নবোধক চিহ্ন আছে। ওকে, কখন আমরা হোয়াট ইফ ব্যবহার করব? কোন একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনের ক্ষেত্রে। বুঝাচ্ছি, ভালো আরও সহজভাবে বুঝাবো তোমাদেরকে। বলছে হোয়াট ইফের পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, মানে এই জায়গায় শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পরে যদি তুমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রশ্নবোধক চিহ্ন দেখো, তাহলে সেখানে তুমি কি বসাবা? তুমি হোয়াট ইফ বসাবা। একটা এক্সাম্পল দেখি। বলছে দ্য রিভার ইজ কাম, এটা ফুল স্টপ, মানে বাক্য শেষ। ড্যাশ উই সুইম ইন দ্য রিভার। দেখো একটু ভাইয়া ভালোভাবে বোঝার ট্রাই করো। হ্যাঁ, এগুলোর উত্তর যে হোয়াট ইফ হবে তুমিও জানো, আমিও জানি, সবাই জানি, বাট তারপরও আমি মানে তোমরা যাতে বুঝে উত্তর করো সেটা চাচ্ছি। শূন্যস্থান থাকবে, বলছি শূন্যস্থানের পরে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। এখন তোমার মনে হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি ভাইয়া, ভুলে গেছি। সহজভাবে বললে বর্ণনামূলক বাক্য, নর্মালি একটা সাবজেক্ট থাকে, মানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় একটা সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট কিংবা এক্সটেনশন থাকবে। আমি এক্সাম্পল দিই, এবার বুঝবা। দেখো, শূন্যস্থান, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক। এই টাইপ সিচুয়েশনে আমরা কি বসাবো এখানে? হোয়াট ইফ।
প্লিজ বুঝে উত্তর কইরো। তোমাদের লাইফের একদম মানে শুরুটাই মাত্র, এইচএসসি লাইফের মাত্র শুরু হয়েছে এখন। সো একটু বুঝে উত্তর করো, মানে না বুঝে উত্তর করো না শুধু শুধু। আমি চাই যে 3টা ভুল উত্তর দিয়ে হলেও 4 নাম্বারটা যখন উত্তর করবা ওইটা যাতে বুঝে উত্তর করো, সঠিক উত্তর। কেমন? ওকে, কি বলেছি এখানে কেন হোয়াট ইফ হয়েছে? শর্টকাট টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে শূন্যস্থানের পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। কি থাকবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে একটা প্রশ্নবোধক বাক্য মানে চিহ্ন থাকবে আর কি। সো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখছি সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, তারপর প্রশ্নবোধক চিহ্ন। দ্যাট মিনস এখানে আমি কি দিব? হোয়াট ইফ দিব। কেমন? তারপর দেখো, দেয়ার স্টার্টেড আ হেভি স্টর্ম ওয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট। দেখো, শূন্যস্থান, শেষে প্রশ্নবোধক চিহ্ন, সাবজেক্ট, ভার্ব। দ্যাট মিনস এইটা কি? এইটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। সো আমরা জানি শূন্যস্থানের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস প্রশ্নবোধক চিহ্ন থাকলে ওইখানে কি হয়? তামিম বলো, এটা কি হবে? সিমি বলছে ক্লাসের পিডিএফ কি পাবো? হ্যাঁ, তুমি ক্লাসের পিডিএফটা পেতে হলে একদম ফ্রিতেই এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। কোর্সের লিঙ্কটা কমেন্টে দেওয়া আছে, কমেন্টে গেলেই পেয়ে যাবা। তারপর ওইখানে তোমাকে শুধু পিডিএফ না, ইভেন পরীক্ষাও নেওয়া হবে। সো তুমি কোর্সটাতে এনরোল হয়ে যেতে পারো। পাশাপাশি তোমরা যারা পরবর্তীতে এই ক্লাসটা ধরো করতে চাও, ধরো এইচএসসি লাইফ শুরু হয়ে গেল, একদম পুরোদমে তোমাদের পড়াশোনা হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে, ওই সময়ে যদি তোমার এই ক্লাসটার প্রয়োজন পড়তেই পারে, স্বাভাবিক, আরও 1-1.5 বছর পর, 1.5 বছর 2 বছর পর বা, সো ওই সময় ক্লাসটা যাতে খুঁজে পেতে কষ্ট না হয় সেজন্য তুমি কি করতে পারো? ক্লাসটা নিজের টাইম লাইনে অ্যাটলিস্ট অনলিমি দিয়ে হলেও শেয়ার করে রাখতে পারো। একদম ভালো একটা পরামর্শ দিলাম। আচ্ছা, এটাতেও কি হবে? হোয়াট ইফ হবে, এটা আমরা বুঝে গেছি। সেম জিনিস 3 নাম্বারটাতে এসো, দেখো আই মিন শর্ট অফ টাইম, শূন্যস্থান, তারপর দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন। তো আমরা জানি এইরকম সিচুয়েশনে এটাকে কোন সেন্টেন্স বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, শেষে প্রশ্নবোধক চিহ্ন, শূন্যস্থান, অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। সো এখানে শূন্যস্থানটাতে আমরা কি বসাবো বলো? কমেন্টে জানাও। 3 নাম্বারও শূন্যস্থানে আমরা কি বসাবো? শাকিলা, বর্ষা, রিমি, তন্নি। আমরা আর বেশিক্ষণ করবো না, আমরা ধরো অল্প কিছুক্ষণ করবো। ভাইয়া বলো। শোভা, ফ্রিন, মোনায়েম খান, সবাই বলছে ভাইয়া হোয়াট ইফ হবে, হোয়াট ইফ হবে। জয়দে, তুমিও কারেক্ট অ্যান্সার দিয়েছো ভাইয়া। তাহলে আমরা আগে কতটা? 16টা করলাম, এখন 17, 18, 19টা প্র্যাকটিস করলাম। 19-এ কার কত রইল বলো? আবারও বলছি, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, বড় ভাই হিসেবে প্লিজ তোমরা বুঝে বুঝে উত্তর করো। তোমরা যারা আমার সাথে আজকে নতুন, তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি নাইম দুর্জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। হতে পারে 1919 পেয়েছো, অনেক অনেক, সেরা সেরা, মাশাল্লাহ। এই তো তোমরা ইনশাল্লাহ ভালো করবে ভাইয়া, তোমাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে, অনেক ভালো করবা যদি একটু পড়ো, প্র্যাকটিস করো। ধরো আজকে আমি নাইম আজকে প্র্যাকটিসগুলো করে দিলাম, সো আমরা রুলগুলো পড়লাম, কালকে থেকে তুমি 1-2টা করে প্র্যাকটিস করলা, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তাকিয়া চলো ভাইয়া আমরা পরের রুলটাতে যাই। মনে আছে তোমাদের অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো এর কথা আমি বলেছিলাম, ওইটা যতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটাও সেম গুরুত্বপূর্ণ। নো সোনার হেড, মনে রেখো নো সোনার হেডের পরে এখানে কিছু শব্দ থাকবে। হ্যাঁ, এখানে নো সোনার হেডের পরে এখানে কিছু লেখা থাকবে, তারপর এই পাশে অবশ্যই দেন থাকবে। কি থাকবে? দেন। আমি সাদা কালি দিয়ে লিখে দিয়েছি, নো সোনার হেড, এই পাশে অবশ্যই দেন থাকবে, এটা একটু মনে রাখতে হবে আমাদের। বলছে নো সোনার হেড, এই ফ্রেজটা ব্যবহার হয় তাৎক্ষণিকতা। হ্যাঁ, তাৎক্ষণিকতা প্রকাশের ক্ষেত্রে, যেমন কোন একটা ঘটনা ঘটতে না ঘটতেই, হতে না হতেই ইত্যাদি। আমি একটা বাস্তব এক্সাম্পল দেই, ভালো করে বুঝবা।
তাসফিয়া অন্তু, আমাদের মাঝে আমাদের এমন অনেক বন্ধু থাকে না, হ্যাঁ, অনেক বন্ধু থাকে না, যে বন্ধু ধরো মানে ধরো তুমি এক জায়গায় কোনো একটা ফাস্টফুড খাচ্ছ, ধরো বার্গার খাচ্ছ, দূর থেকে দেখলা যে তোমার বন্ধু আসতেছে, ও হচ্ছে খোর, মানে ও আরো মানে তোমার কাছ থেকে বার্গার পেলে বার্গার খেয়ে ফেলবে, তখন তুমি কি করো, বা আমরা তখন কি করি, আমরা মানে একদম পুরোটা একসাথে মুখে দিয়ে ফেলি না, রাইট, পুরোটা একসাথে মুখে দিয়ে ফেলি না, মানে কি, তো এটা ব্যাপারটাকে আমি এইভাবে বলতে পারি যে তাসফিয়া তার বন্ধুকে দেখতে না দেখতেই বার্গারটা গিলে ফেললো, তাসফিয়া তার বন্ধুকে দেখতে না দেখতেই বার্গারটা গিলে ফেললো। এই যে দেখতে না দেখতেই, এরপর ঘটতে না ঘটতেই, এই টাইপ সিচুয়েশনে আমরা নো সোনার হেড এই রুলটা ব্যবহার করি। আমি বুঝাবো, আজাদ এটা এখনো শেষ করি না, এটা বুঝাবো, তারপর বুঝবা ইনশাল্লাহ। ওকে, তোমাদের মাঝে এমন কোনো বন্ধু আছে নাকি, একটু মেনশন দাও ওকে, যে তোমার ধরো কোনো কিছু জিনিস কিনলেই দেখলেই খেয়ে ফেলে। আচ্ছা, কি বলেছে দেখো, নো সোনার হেড, পরীক্ষাতে এই জায়গাটাতে শূন্যস্থান থাকবে, মানে এই নো সোনার হেড কথাটা উল্লেখ থাকবে না। এখন থাক, তোমার বন্ধুদেরকে এই ব্যাপারে মেনশন দেওয়ার দরকার নাই, লজ্জা পাবে ছেলেটা বা মেয়েটা। নো সোনার হেডের পরে এখানে কিছু লেখা থাকবে পরীক্ষায়, এই পাশে থাকবে দেন, কি থাকবে দেন, তারপর এই পাশে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে, কি থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই যে মেনশন দেওয়া শুরু হয়েছে রে, না না দরকার নাই, তোমার বন্ধু লজ্জা পাবে, সহজ। এখন তুমি বুঝবা কিভাবে, টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে তুমি পরীক্ষায় দেন দেখবা THEN না, কিন্তু অনেকে আমরা এখানে ভুল করি, THEN না কিন্তু THAN, দেন দেখবা, দেন দেখার পর যদি এটার পরের অংশটা দেখো পাস্ট পারফেক্ট ইনডিফিনিট টেন্স, মানে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে পাস্ট ফর্ম, দেনের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স দেখো, তাহলে তুমি বুঝবা যে এই শূন্যস্থানে কি হবে, নো সোনার হেড, নো সোনার হেড। যেমন দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, শেষ সেন্টেন্সটা এখানে শেষ। ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, দেন, দেন পেলাম, পেয়েছি, পরের শর্তটা কি, এরপরে সাবজেক্ট থাকবে, ভার্বের 2 নাম্বার ফর্মটা থাকবে। সো দেনের পরে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম যদি থাকে আব্দুল মাবুদ, তাহলে এই শূন্যস্থানে কি হবে বলো। আফিয়া মুবাশিরা ক্লাসের PDF পেয়ে যাবা যদি তুমি কোর্সে এনরোলড থাকো। সো দেখো, দেন আছে প্লাস এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এই শূন্যস্থানে কি হবে। এসকে নাইম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো। হ্যাঁ আফরিন, তোমরা কি ওই বার্গারের ইয়েতেই পড়ে আছো, এখন হাসাহাসি করতেছো। আল্লাহ, বাস্তব উদাহরণ দিয়ে বিপদে ফেলে দিলাম তোমাকে না। এখন আমাদের মাঝে এমন অনেকেই আছে, ধরো ক্লাসটা করতেছে, ও নিজেই এইভাবে মানে বন্ধুদের বার্গার খেয়ে ফেলে বা বন্ধুদের খাবার দাবার খেয়ে ফেলে, ও এখন নিজেকে নিজে কীভাবে মেনশন দিবে, এরকম কেউ থাকলে নিজেকে নিজে একবার মেনশন দাও, কি করবা আর, অপরাধী তো নিজেই। ওকে, the students were talking in the class, no sooner had the teacher entered the class then they stopped talking. হ্যাঁ, কি বলেছে, no sooner had the teacher entered the class, কি বলেছে দেখো, স্টুডেন্টস ক্লাসে কথা বলছিল, শিক্ষার্থীরা ক্লাসে কথা বলছিল, মানে তারপর বলছে টিচার ক্লাসে প্রবেশ করতে না করতেই, সরণি কি বলছে, টিচার ক্লাসে প্রবেশ করতে না করতেই তারা কথা বলা বন্ধ করে দিল। এই যে কোনো একটা জিনিস ঘটতে না ঘটতেই যদি কিছু হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, নো সোনার হেড। অনন্যা পল, পরের এক্সাম্পলটা একটু দেখো তো, ডায়মন্ড ড্যাশ ডায়মন্ড জাম্পড আপন দ্য টেবল, দেন, দেন আছে, আছে, তারপরে ওই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে বলো কি হবে, কি হবে একটু বলো তো। কি ঋত্বিকা চৌধুরী, তোমার বন্ধু কি এরকম নাকি। আব্দুল ওয়েসি, ক্লাসটা করো ভাইয়া।
সালাদের নাম বলবো সাব্বিরুল, আচ্ছা ছেলেদের নাম বলবো, ওকে ঠিক আছে বলো এটা কি হবে ভাইয়া? আফরোজা পারভিন, তারপর সাবিকুন নাহার সাদিয়া, নো সোনার হেড, ইয়েস। তাহলে আমরা 19 আর এখানে 2টা, মোট 21টা প্র্যাকটিস করলাম। 21-এ কে কত পেয়েছ? 21-এ কে কত পেয়েছ একটু বলো তো। 21 পেয়েছো এমন কেউ আছো? বা অ্যাটলিস্ট 20 পেয়েছো এমন কেউ আছো? আলী সাফওয়ান, নামিম, তারপর খলিল, ইব্রাহিম খলিল, ফাহমিদা, ফাতেমা, লাবিবা, শোভাকে আমি ক্লাসের শুরুতেও দেখেছি, ও পুরোটা ক্লাস করছে। আর অনেকেই আছো, থ্যাংক ইউ সো মাচ। ঋত্বিকা চৌধুরীও বলেছে ভাইয়া 20-এর মতো পেয়েছি নাকি? ওকে কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক ভালো করছো সত্যি। আমার এখন মানে তোমাদের সাথে এই যে গল্প করছি, আমাদের গল্প শুরু হয় কয়টায়? 4:50 বেজে গেছে। আমার কাছে মনে হচ্ছে আরও কিছুক্ষণ কথা বলি, কারণ তোমাদের পারফরমেন্স আসলে অসাধারণ। চলো আসলে একটু কথা বলবো আর কিছুক্ষণ। অ্যাজ সুন অ্যাজ, এখন আমরা নো সোনার হেড দেখলাম, এখন দেখব অ্যাজ সুন অ্যাজ। তুর্য বলছে এই ফ্রেজটার মানে হচ্ছে ইমিডিয়েটলি, অ্যাট অর শর্টলি আফটার দ্য টাইম দ্যাট, অথবা ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম। আমি সহজভাবে বুঝাচ্ছি তোমাদেরকে, কেমন? বলছে যে দেখো, একটা এক্সাম্পল দিব সেন্টেন্সে, তারপর তোমাদেরকে বুঝাচ্ছি। এটার 2টা পসিবল নিয়ম আসতে পারে, 2টা নিয়ম আসতে পারে। প্রথমটা হচ্ছে তোমার যখন শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের আগে পাস্ট ইনডিফিনিট, পরেও পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট, পরেও পাস্ট ইনডিফিনিট। অথবা শূন্যস্থানের পরপরই যদি পসিবল লেখাটা দেখো। আমি এক্সাম্পল দিচ্ছি, ভালোভাবে বুঝবা। ড্যাশ দ্য রেইন স্টপড, আই স্টার্টেড ফর হোম। সো এখন প্রথম যে উত্তর কইরো একটু পরে, আগে ভাইয়াকে একটু বুঝো, তারপর উত্তর করো। আমি জানি এটার উত্তর অ্যাজ সুন অ্যাজ হবে, এটা সবাই জানে, বাট বুঝতে হবে আর কি রুলটা। ধরো কি বলেছে, যখনই বৃষ্টি থেমেছিল আমি বাড়ির জন্য মানে রওনা দিয়েছিলাম আর কি, এইটাই বুঝাচ্ছে। তার মানে যখনই বা এই টাইপ সিচুয়েশন, মানে ইমিডিয়েটলি কোনো একটা জিনিস মানে হওয়ার পরপরই, সাথে সাথে, এই টাইপ সিচুয়েশনে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। কোনো একটা জিনিস হওয়ার কি একদম সাথে সাথে, ইমিডিয়েটলি, এই যে ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম। সো দেখো এখানে কেন অ্যাজ সুন অ্যাজ হবে, এটা রুলটা একটু জানা ট্রাই করি। আমরা জানি 2 জায়গায় অ্যাজ সুন অ্যাজ হতে পারে, 2 জায়গায়। দ্য রেইন স্টপড, পাস্ট ইনডিফিনিট। এই রুলটা মানে এই রুলটাতে একটু মডিফিকেশন আসবে, আমি বুঝাচ্ছি একটু পর। এই যে সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম, পাস্ট ইনডিফিনিট না? এখানেও সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম, এটাও তো পাস্ট ইনডিফিনিট। তার মানে একটা সেন্টেন্সে 2টা পাস্ট ইনডিফিনিট দেখছি, মানে 2টা ক্লজ, 2টাই পাস্ট ইনডিফিনিট। এই টাইপ সিচুয়েশনে আমরা কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। একটা সেন্টেন্সে আমরা 2টা পাস্ট ইনডিফিনিট টেন্স দেখছি। আমি আরও একটু সহজভাবে বুঝাই, চলো আরও কিছু এক্সাম্পল দেখার ট্রাই করি। দ্য স্টর্ম ওয়াজ রেগিং ভায়োলেন্টলি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, মাঝে কি বসবে? 2 পাশে 2টা পাস্ট ইনডিফিনিট দেখছি। সো কি বসতে পারে এখানে? হাওয়া, নিশি, বলো তো। না, নো সুনার হেডে তো ওইখানে ভাইয়া ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে, এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম। সাইদ মুনতাসির, ক্লাসটা শেষ করার পর যখন তোমাদেরকে স্লাইডটা মানে এটা দিয়ে দেওয়া হবে, তখন নো সোনার হেডের সাথে এটা একটু কম্পেয়ার করে দেখো। হ্যাঁ আমি জানি এখন কিছুটা কনফিউশন সৃষ্টি হয়েছে তোমাদের মাঝে, বাট যখন কম্পেয়ার করবা নিজে নিজে, বাট একটু পরেই আমার কাছে মনে হয় তোমরা একটু ধৈর্য ধরে পুরো ক্লাসটা যদি করো, আসলেও মানে একটু না একটু হলে উপকার পাবা। কারণ কি একটু পরে আমরা যখন বোর্ড কোয়েশ্চেন সবগুলো একসাথে প্র্যাকটিস করব, তখন কম্পেয়ার করতে পারবো যে কোথায় নো সুনার হেড হচ্ছে আর কোথায় অ্যাজ সুন অ্যাজ হচ্ছে। আচ্ছা এখন চলো
আমরা দেখেছি একটা জায়গায় যে কোনো একটা সেন্টেন্সে দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন অ্যাজ সুন অ্যাজ বসাচ্ছি। আরেকটা জায়গা দেখেছিলাম কোথায়, শূন্যস্থানের পরে যদি পসিবল লেখাটা থাকে। হিজ মাদার বিং সিক, হি নিডস টু গো হোম ড্যাশ পসিবল। হি নিডস টু গো হোম ড্যাশ পসিবল, মানে বুঝাচ্ছে যে তার বাড়ি যাওয়া প্রয়োজন যত দ্রুত সম্ভব। এই যে অ্যাজ সুন অ্যাজ মানে এখানে বুঝাচ্ছে যত দ্রুত, যত দ্রুত। সো বলো কি হবে? শোভা ফ্রেন, সাবিনা আক্তার সুমা, সুরভি, জান্নাতুল নাহার সুরভি বলছে ভাই নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস যে মানে পাবলিকলি হবে, মানে পেজেই পাওয়া, ব্যাপারটা এরকম না, তোমরা প্রাইভেট গ্রুপে পেতে পারো। এটা হবে ভাইয়া মঙ্গলবারে। ঠিক আছে কাউসার। অ্যাজ সুন এজ, অ্যাজ সুন এজের পরে মানে এখানে পসিবল থাকলে আমরা শূন্যস্থানে কি বসাতে পারি? অ্যাজ সুন এজ। এরপর 4 নম্বরে বলেছে উই ইনফর্মড দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। দেখো শূন্যস্থান, আগে সাবজেক্ট, তারপর ভার্বের 2 নম্বর ফর্ম। সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম, মানে শূন্যস্থানের আগে পরে দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স, দুইটাই কি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এই জায়গাটাতে কি হতে পারে বলো তো? উই ইনফর্মড দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, বাট দ্য পুলিশ ডিডন্ট অ্যারাইভ ইভেন আফটার 2 আওয়ার্স। কি হবে বলো তো? নাজমা সানু, তারপর সালাতিম, লাইলা নূর, মার্জিয়া মাওয়া, তানহা, মনজুমা বেগম, জান্নাতুল ফেরদৌস বলছে ভাইয়া অ্যাজ সুন এজ। ইয়েস, অ্যাজ সুন এজ। আমরা কোন রুলটা এখানে দেখলাম? এই যে প্রথম রুলটা, যে দুই পাশেই পাস্ট ইনডিফিনিট হয়, তাই না? এইটা আমরা দেখেছি। এবার আসো হ্যাভ টু, হ্যাজ টু, কিংবা কখনো কখনো হ্যাড টু, এগুলো আমরা কখন বসাবো? দেখো এই যে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো তো প্রেজেন্টের ক্ষেত্রে, আর নর্মালি পাস্ট হলে হ্যাড টু হয়, ওইটার বিষয়ে একটু পরে কথা বলছি। এই হ্যাভ টু কিংবা হ্যাজ টু ব্যবহার করা হয় কোনো কিছুর বাধ্যবাধকতা বুঝাতে। কি বুঝাতে তানজিনা? বাধ্যবাধকতা। সাধারণত অতি আবশ্যক কিছু বুঝাতে হ্যাভ টু কিংবা হ্যাজ টু হয়। কি বললাম? অতি আবশ্যক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বা খুবই জরুরি, এই টাইপ সিচুয়েশনে আমরা হ্যাভ টু কিংবা হ্যাজ টু ব্যবহার করব। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে হ্যাভ টু কখন, হ্যাজ টু কখন? উত্তর হচ্ছে তুমি যেসব জায়গায় হ্যাজ ব্যবহার করো ওইখানে হ্যাজ টু ব্যবহার করবা, আর যেসব জায়গায় হ্যাভ বসাও ওইখানে হ্যাভ বসাবা। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে ভাইয়া ওইটাই ভুলে গেছি, কোথায় হ্যাভ বসাতাম, কোথায় হ্যাজ বসাতাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তো আমরা হ্যাজ টু বসাবো, আর থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমরা হ্যাভ টু বসাতে পারি। বলছে ইউজ টু সে দ্যাট সামথিং ইজ রিকোয়ার্ড অর নেসেসারি, মানে কোনো কিছু করা জরুরি কিংবা প্রয়োজন, আবশ্যকতা, বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ব্যবহার করি? হ্যাভ টু কিংবা হ্যাজ টু। তবে এটার মতো কনফিউজিং আরও 2টা জিনিস আছে, সেগুলো কি? একটা হচ্ছে হ্যাড বেটার, আরেকটা হচ্ছে উড রাদার। মানে এই 4টা জিনিস, 4টা না মেনলি 3টা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রাদার, এগুলো খুবই কনফিউজিং। সো একটু মনোযোগ দাও এই জায়গাটাতে। হ্যাঁ মার্জি, এটা ফার্স্ট ক্লাস, একটু মনোযোগ দাও এই জায়গাটাতে। আমরা হ্যাভ টু, হ্যাজ টু কখন বসাবো? বাধ্যবাধকতা বুঝালে। দেখো পরীক্ষায় তোমার এখানে নাউন, প্রনাউন বা অন্য কোনো লেখা থাকতে পারে, তারপরে এখানে একটা শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পরে অবশ্যই একটা মূল ভার্ব থাকবে। কি থাকবে? মূল ভার্ব। ভার্বের সাথে আইএনজি হবে না, ভার্বের 2 নাম্বার 3 নাম্বার কোনো ফর্মই হবে না, মূল ভার্ব থাকবে। তন্নি বণিক, হ্যাঁ হ্যাড বেটার নিয়েও এখানে কনফিউশন সৃষ্টি হয়, আমরা এগুলো নিয়ে একটু পর আলোচনা করছি। চলো দেখো, সারিকা ইজ অ্যান এক্সামিনি, শি ড্যাশ স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট। দেখো শূন্যস্থানের আগে একটা নাউন বা প্রনাউন আছে, তারপরে মূল ভার্বটা আছে, তারপরে কি আছে? মূল ভার্বটা আছে। তাহলে এই শূন্যস্থানে কি হবে? লাইলা নূর, আব্দুল আজিজ, আব্দুল মাবুদ, তারপর
অনি রহমান, বিনা আক্তার, রেজাউল করিম, এই শূন্যস্থানটাতে কি হবে? তামান্না ইসলাম। ভাইয়া ফ্রি অ্যাপটা কি ফেসবুক প্রাইভেট গ্রুপে দেওয়া হবে? অ্যাপ তো ভাইয়া সব পাবলিক, এটা তো যে কেউ পাবে। জোনায়েত। সানজিদা বলছে ভাইয়া হ্যাজ টু। এই যে এইখানে ভালো একটা জিনিস, অনেকে হ্যাজ টু বলতে পারে, অনেকে হ্যাভ টু বলবে। উত্তর কেন হ্যাজ টু? যেমন ইউটিউবে আমি একজনকে ভুল করতে দেখে ফেলেছি, দুইজনকে দেখেছি। হ্যাভ টু কেন হবে ভাইয়া? এখানে তো হ্যাজ টু হবে। কারণ কি, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাভ না হয় কি হয়? হ্যাজ হয়। সো উত্তর হবে হ্যাজ টু। ফেসবুকেও একজন হ্যাভ টু লিখেছ, নাম বলছি না। সো হ্যাভ টু তো হবে না, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই হ্যাজ টু। হ্যাভ টু হবে না। মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস। আই ড্যাশ হোয়াট আল্লাহ। আচ্ছা, ওই অর্থটা একটু ভালো করে দেখো, আদারওয়াইজ ঝামেলা হবে। সারিকা হচ্ছে একজন পরীক্ষার্থী, শি হ্যাজ টু স্টাডি আ লট। তাকে মানে দেখো আমরা কি বলেছিলাম, এটার উত্তর একটু পরে করে, আগে একটু বুঝো ভাইয়া কেমন। বলেছে যে আমরা বলেছিলাম যখন বাধ্যবাধকতা বুঝাবে তখন হ্যাজ টু বা হ্যাভ টু বসাবো। সো এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে শি হ্যাজ টু স্টাডি আ লট। তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে অনেক। কেন? টু মেক আ গুড রেজাল্ট। ভালো একটা রেজাল্ট করতে হলে সারিকাকে কি অবশ্যই বাধ্যবাধকতা বোঝাচ্ছে, অবশ্যই ভালো মানে পড়াশোনা করতে হবে আর কি। সো বাধ্যবাধকতা বোঝানোর কারণে হ্যাজ টু হয়েছে। আবারও বলছি, এটা একটু পর প্যাচ লাগবে যখন আমরা উড্রতার পড়বো আর হেড বেটার পড়বো। এখন আমাকে 2 নাম্বারটা বলো কি হবে? আফিয়া মুবাশিরা, তৌহিদুল ইসলাম সেলিম, তৃপ্তি। 2 নাম্বারটা কি হবে আকলিমা বলো তো ভাইয়া? আবির, জিসা, রাইসা, মনিরা। যারা আমার সাথে নতুন আছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি নাইম দুর্জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, পাশাপাশি 10 মিনিট স্কুলে তো ইংলিশ পড়াচ্ছি, দেখছই। ওকে, একজন বলছে লেট এলন, তুমি মনে হয় মানে অনেক আগে আছো। হ্যাভ টু, এইখানে আবার কেন হ্যাজ টু হলো না? কারণ সাবজেক্ট এইখানে হচ্ছে আই। মনে রেখো, সাবজেক্ট যদি একমাত্র হি, শি, ইট কিংবা কোনো একটা নাম একজনের মাত্র বা একটা মাত্র নাম না হয়, তাহলে হ্যাভ টু হবে না, হ্যাজ টু হবে। আদারওয়াইজ হ্যাভ টু হবে। সো আমরা প্র্যাকটিস করলাম কয়টা মনে আছে? আচ্ছা মনে নাই, যাই হোক পরে আমরা কাউন্ট করে নিব। এবার আসো হেড বেটার। হেড বেটার কখন ব্যবহার করব? দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হেড বেটার এগুলো অনেকেরই কনফিউশন সৃষ্টি হয়। সো এটা একটু মনোযোগ দিয়ে দেখো। হেড বেটার মূলত শুড এর সমার্থক মোডাল ভার্ব হিসেবে বসবে। অর্থাৎ তুমি বাক্যে যেই জায়গাটাতে শুড বসাতা, ওই জায়গায় যদি শূন্যস্থান দেখো, ওই জায়গায় কি বসাবা? হেড বেটার। কথার কথা, একটা সেন্টেন্সে শূন্যস্থানটাতে তোমার মনে হচ্ছে শুড বসানো উচিত, অপশনে তো শুড নাই। সো ওই জায়গায় তুমি কি বসাবা? হেড বেটার। মনে থাকবে? আফরিন, দেখো উচিত অর্থ প্রকাশে হেড বেটার ব্যবহার করতে হয়। যেমন ড্যাশ হেড বেটার মূল ভার্ব, আগের মতোই। আগেও আমরা দেখেছিলাম হ্যাভ টু কিংবা হ্যাজ টু, ওইটার পরেও কিন্তু মূল ভার্ব, ওইটার আগে কিন্তু শূন্যস্থান থাকে, মানে অন্যান্য লেখা থাকে সাবজেক্ট বা সরি নাউন বা প্রোনাউন। এইখানেও সেম। পার্থক্যটা কোথায়? তাহলে আমাদের অর্থটা ভালোভাবে বুঝতে হবে। যদি তুমি দেখো অর্থটা শুড অর্থ দিচ্ছে, তাহলে এখানে একমাত্র হেড বেটার বসাতে পারো। যেমন রিতা ইজ ইল, একটু আমাকে খেয়াল করো, তাহলে ভালোভাবে উত্তর করতে পারবে। রিতা হচ্ছে অসুস্থ, উই ড্যাশ গো টু সি হার। যেহেতু রিতা অসুস্থ, রিতা আমাদের ফ্রেন্ড, সো আমাদের উচিত তাকে দেখতে যাওয়া। সো আমরা এখানে কি বলি? উই শুড গো টু সি হার। শুড তো বলতে পারবো না, যেহেতু অপশনে শুড নাই। কি বলবো? উই হ্যাড বেটার। কি বলবো আমরা? উই হ্যাড বেটার। ক্লিয়ার? যেইখানে তুমি আমি শুড ব্যবহার করতাম, ওই জায়গায় শুডের পরিবর্তে এখন কি ব্যবহার করব?
হ্যাড বেটার। সো বলো, এটা তো হ্যাড বেটার আমি বলেই দিলাম। ইট ইট মে রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হতে পারে। ইট ড্যাশ লিভ আর্লিয়ার, ইউ ড্যাশ লিভ আর্লিয়ার, তোমার উচিত মানে একটু আগে বের হয়ে যাওয়া, তোমার উচিত একটু আগে বের হয়ে যাওয়া। সো আমাকে একটু বলো তো এখানে কি হবে? সামিয়া, তারপর আর কে আছো? প্রাপ্তি, ইব্রাহিম খলিল, তানহা, আফরোজা পারভিন, এরপর শশী। তোমার উচিত, উচিত বুঝাচ্ছি, উচিত বলছি। ইয়েস তানহা, শুড মনে হচ্ছে না? শুড মনে হলে ভাইয়া হ্যাড বেটার বসাতে পারো। মেহরুন করি আমরা 5:30টায় ক্লাসটা শেষ করে দেব। যারা জিজ্ঞেস করছে যে ভাইয়া ক্লাসটা কখন শেষ হবে, আমি চাচ্ছি ক্লাসটা শেষ হওয়ার আগে যাতে তোমাদেরকে অ্যাটলিস্ট একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করাতে পারি। না হয় তোমাদেরকে অ্যাকচুয়াল যেই মানে এই টপিকটা শেখার যে মজাটা আছে ওইটা ফিল করতে পারবো না আর কি। তারপর সেম দেখো, আই এম টু টায়ার্ড টু টক, আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি, মানে আই এম টু টায়ার্ড টু টক, আমি এতই মানে এতই ক্লান্ত যে আমার কথা বলতে ভালো লাগছে না। আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি, আমি তোমাকে মানে আর বেশিক্ষণ সঙ্গ দিতে পারবো না। ড্যাশ লিভ মি অ্যান্ড লেট মি টেক রেস্ট, মানে তোমার উচিত আমাকে একা ছেড়ে দেওয়া, এইরকম কিছু বুঝাচ্ছে আর কি। তো উচিত বুঝাতে আমরা কি ব্যবহার করবো বলো তো? হ্যাড বেটার। মোস্ট স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর উইক ইন ইংলিশ, আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল। দে ড্যাশ ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স ফর ইমপ্রুভমেন্ট, উন্নতির জন্য বা ইমপ্রুভমেন্টের জন্য তাদের উচিত তা মানে শিক্ষকের অ্যাডভাইস ফলো করা, শিক্ষকের অ্যাডভাইস ফলো করা উচিত, উচিত বুঝাচ্ছি। তাহলে 4 নম্বরটা কি হবে বলো তো? উচিত বুঝাচ্ছে। সোয়াইব, জোনায় স্লাইড পাবা, তুমি ক্লাসটা ইয়েতে জয়েন করে ফেলো, কোর্সটাতে এনরোল করে ফেলো। ওকে, এখানেও কি হ্যাড বেটার হবে। তাহলে আমরা কি হ্যাভ টু হ্যাজ টু ওইটার একটা রুল দেখলাম, যখন বাধ্যবাধকতা বুঝাবে হ্যাভ টু হ্যাজ টু আমরা ব্যবহার করব। তারপরে আমরা দেখলাম এটার মতোই কনফিউজিং একটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার কখন ব্যবহার করব? ওই যে যখন শুড বসাতে হতো ওই শুডের পরিবর্তে কিছুটা আমরা হ্যাড বেটার বসাতে পারি। এবার আসলে ঠিক সেম একটা রুল আমরা ভুল করে ফেলি, কাছাকাছি মিলায় ফেলি, সেটা হচ্ছে উড রাদার। বাট মজার ব্যাপার হচ্ছে উড রাদারের আরও একটা টেকনিক আছে, সো এটাতে অত বেশি প্যাচ লাগে না। উড রাদার এটার অর্থ হচ্ছে বরং ভালো, এটার মানে কি বরং ভালো। উড রাদার এর ব্যবহার খুবই সহজ, কারণ এটার পরে কনজাংশন হিসেবে সচরাচর দেন থাকে। তোমার কি মনে আছে আমরা আরেকবার কোথায় দেন দেখেছিলাম? একটু আমাকে বলো তো। আমরা আরও একটা জায়গায় দেন দেখেছিলাম, আরেফিন রিহাত, ওইটা কোনটা? আরও একটা জায়গায় আমরা দেন দেখেছিলাম যে এই শূন্যস্থানটার পরে দেন থাকবে, সো আমরা এই জায়গাটা বসাবো। ওইটা বলো তো কি ছিল ওইটা? ইয়েস, মিশকাত ফারিহা, নো সোনার হেড, ওইটার পরে দেন দেখেছিলাম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া উড রাদারের পরে বেশিরভাগ সময় দেন থাকে, নো সোনার হেডের পরে তো অলওয়েজ দেন থাকে, আমি বুঝবো কেমনে কখন কোনটা বসবে? সহজ হিসাব, নো সোনার হেডের পরে যখন দেন থাকবে ওই দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স পাবা, মানে সাবজেক্ট ভার্বের 2 নাম্বার ফর্ম, তাই না? মনে আছে তোমাদের? ইয়েস। কিন্তু এই ক্ষেত্রে আবার এটার ব্যতিক্রম ঘটবে, মানে সবসময় এরকম হবে না। দেখো, উই ড্যাশ পে আ ভিজিট টু কক্সবাজার দেন দ্য সুন্দরবনস, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, জাস্ট এটার পর একটা নাউন দিয়েছে। তাহলে পার্থক্যটা কি বুঝাতে পারলাম জহুরুল ইসলাম, যে কখন নো সোনার হেড হবে, কখন উডরাদার হবে? আমরা দেখলাম যে উডরাদারের পরেও দেন থাকছে প্রায় সময়, মাঝে মাঝে ব্যতিক্রম ঘটতে পারে, প্রায় সময় দেন থাকছে। আর নো সোনার হেডের পরে তো দেন থাকছেই। পার্থক্যটা কোথায়? নো সোনার হেডের পরে যে দেন থাকছে ওই দেনের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, আর এইখানে উডরাদারের পরে কি হবে না,
পাস্ট ইনডিফিনিট টেন্সটা ওইভাবে পাবো না আমরা। থ্যাংক ইউ আফরিন। এইটার উত্তর কি হবে বলো? নো সোনার হ্যাড নাকি উড রাদার? শিরিন আক্তার বলছে ভাইয়া উড রাদার হবে। বাকিদের কি খবর? উড রাদার হবে? আচ্ছা, ইয়েস, উড রাদার হবে। যেমন রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশনস অফ টিচিং দেন। দেখো দেনের পরে কিন্তু এখানে পাস্ট টেন্স নাই। সো এখানে আমরা কি বসাতে পারি? নুসরাত নিশা, ঋত্বিক চৌধুরী, কামরুন নাহার, এস এম বাইজিদ। ভাইয়া এখানে কি বসাতে পারি তাহলে? নো সোনার হেড নাকি উড রাদার? নো সোনার হেড নাকি উড রাদার বসাবো এটাতে? অনিকা জিন্নাত, এরপর প্রান্তি জামাল, নূর, ইয়েস উড রাদার। সেম জিনিস আরেকটা দেখি চলো। আর দেখো তোমরা যে এগুলোর উত্তর করছো এগুলো কিন্তু বোর্ডে আসা কোয়েশ্চেন, পাশে কিন্তু রেফারেন্সও আছে। সো তোমার মানে এটুকু আমাকে বলো তো যে ভাইয়া নিজের মাঝে একটা বিশ্বাস তৈরি হচ্ছে কিনা যে তুমি যখন বোর্ডে কোয়েশ্চেন মানে বোর্ড পরীক্ষা দিতে যাবা, রাফিক ইসলাম আইডি থেকে যে প্রশ্ন করেছো সুর দিলে হবে না, উপরে অপশনে সুর থাকবে না ভাইয়া, থাকলে তো দিতামই, উপরে থাকবে না, ওইখানে থাকবে হেড বেটার। আচ্ছা, তো তুমি যখন বোর্ডে পরীক্ষা দিতে যাবা তখন পারবা না ইনশাল্লাহ? এই যে আজকে যেগুলো পড়ছি এগুলো থেকে আসলে ইনশাল্লাহ পারবা। উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক, লেট আস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার। এখানে দেন আছে, দেখো দেনের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সটা নাই। ইনশাল্লাহ সামিহা বলেছে ইনশাল্লাহ পারবে, ইয়েস বাকিরাও পারবে তাই না? সাবরিনা, মার্জিনা, মার্জিয়া, তারপর রাইসা, বলো ভাইয়া এটা কি হবে? ইনশাল্লাহ সুজয় পারবা ভাইয়া। ঠিক আছে আফরিন, সো বলো এটা কি হবে? 3 নম্বরটা সেম, উই উড রাদার ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক। ওকে, এবার চলো দেয়ার কিংবা হেয়ার, আবার এরকমই আরেকটা আছে ইট। বিশেষ করে এই জায়গায় সমস্যা হয় দেয়ারের সাথে ঝামেলাটা হয় ইটের। চলো আগে দেয়ারের রুলটা দেখি যে কোথায় আমরা দেয়ার বসাবো। আর তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা এখনও কোর্সটা এনরোল করো নাই, এই কোর্সটা যেহেতু ফ্রি, সো সুযোগটা মিস করা আমার মনে হয় না উচিত হবে। ক্লাসটা শেষ করে কমেন্টে আমরা কোর্সের লিঙ্কটা দিয়ে রেখেছি, ওইখানে গিয়ে এনরোল করে ফেলো, কেমন? আচ্ছা, দেয়ার বাক্যের শুরুতে ঠিক তখনই বসে যখন নির্দিষ্ট কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না। এক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি দেয়ারের পর সাধারণত অ্যামিজার ওয়াজওয়ার বসে। দেখো কি বলেছে ওরা বলছে যে বাক্যের শুরুতে সাধারণত দেয়ারটা বসে যখন, আবার বলছি, বাক্যের শুরুতে সাধারণত দেয়ার শব্দটা বসে যখন সাবজেক্টটা উল্লেখ থাকে না। সো এইখানে আমরা দেখি দেয়ার সাধারণত 3টা জায়গায় বসতে পারে। দেখো ধরো এই জায়গায় শূন্যস্থান থাকবে, হ্যাঁ এখানে তো দেয়ার লিখে দিয়েছি, বাট পরীক্ষাতে এই জায়গায় শূন্যস্থান থাকবে। তারপরে তুমি দেখবা যে এখানে একটা সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে, এরপরে সাবজেক্ট সিঙ্গুলার দেওয়া আছে, অথবা আবার শূন্যস্থান থাকবে, প্লুরাল ভার্ব দেওয়া আছে, প্লুরাল সাবজেক্ট দেওয়া আছে। সো এই টাইপ ক্ষেত্রে বাক্যের শুরুতে আমরা কি বসাতে পারি আফরিন? বাক্যের শুরুতে আমরা বসাতে পারি ভাইয়া দেয়ার। এই টাইপ সিচুয়েশনে আরেকটা সিচুয়েশন আছে যেখানে দেয়ার বসতে পারে, কি সেটা? ধরো পরীক্ষায় শুরুতেই দেয়ার না থেকে থাকতে পারে ওয়ান্স। কি থাকতে পারে? ওয়ান্স শূন্যস্থান, তারপর এখানে লিভড। এটাও বেশ মানে কমন, মাঝে মাঝে আসে, ওয়ান্স ড্যাশ লিভড। তাহলে আমরা এখানে কি বসাবো? দেয়ার বসাবো। চলো একটা অপশন দেখি। এখানে যে দেয়ার হবে তুমি আমি আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু কেন হবে ওই জিনিসটা যদি না বুঝি তাহলে আমাদের ঝামেলা লাগবে ভবিষ্যতে আমরা যখন প্র্যাকটিস করতে যাব তখন। তাফরিহা দেখো ভাইয়া, আমরা বলেছি শূন্যস্থানের পরে প্লুরাল না ভার্ব, তাহলে আর এটা তো প্লুরাল, তারপর মেনি ম্যাঙ্গো ট্রিজ, নাউনটাও কি প্লুরাল। সো এই টাইপ সিচুয়েশনে
প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন, এই টাইপ সিচুয়েশনে আমরা সাবজেক্টে কি বসাতে পারি? নুসরাত নিশি, আইনান রাইসা, তারপর শোভা আফরিন, সাদিয়া কবির, প্রান্তি জামাল, আমরা এই টাইপ সিচুয়েশনে দেয়ার বসাতে পারি। হ্যাঁ দীপক, ইনশাল্লাহ। দেখো কেন আমরা শূন্যস্থান দেখছি, নর্মালি এখানে সাবজেক্ট না থাকলে আমরা সেখানে দেয়ার বসাই, সাবজেক্ট না থাকলে কি থাকে? দেয়ার বসে। তো এরপরে ভার্বও প্লুরাল, নাউনও প্লুরাল। দেখো সবসময় যে বাক্যের শুরুতেই যে শূন্যস্থান থাকবে এরকম না। যেমন ইন মডার্ন টাইমস ড্যাশ হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান রিগার্ডিং সুপারস্টিশিয়াস বিলিভ। মজার ব্যাপারটা কি একটু দেখো, বাক্যের শুরুতেই শূন্যস্থান নাই, বাক্যের শুরুতে কি নীরব? শূন্যস্থান নাই, কিন্তু এইখানে যে ভার্বটা আছে, তুমি নিজেকে যদি প্রশ্ন করো এই ভার্বের সাবজেক্টটা কি? সাবজেক্ট কি আছে? এই ভার্বের সাবজেক্ট কি আছে? ফারজানা এটার উত্তর একটু পর দেখাচ্ছি ভাইয়া। ভার্বের সাবজেক্ট তো নাই, আমরা জানি ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? দেয়ার। সো এখানে কি হবে? দেয়ার হবে। কি হবে? দেয়ার হবে। না সিফাত অনার্স। এবার আসো, একজন প্রশ্ন করছে ভাইয়া এখানে দেয়ার না হয়ে ইট কেন হলো না? সরি, ইট না হয়ে দেয়ার কেন হলো? চলো আমরা এবার ইট কোথায় বসবে সেটা একটু দেখি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ইট মানে তো এটা আমরা সবাই জানি। সো বলছে, আমরা একটু আগে দেখেছি দেয়ারের পরে ভার্বটাও সিঙ্গুলার হলে এরপরে নাউন প্রোনাউনটাও নাউনটাও সিঙ্গুলার হয়, বা ভার্বটাও প্লুরাল হলে নাউনটাও প্লুরাল হয়। বাট তুমি যখন ইট দেখবা, কি ইট দেখবা, তারপরে দেখবা যে ভার্বটা সিঙ্গুলার, এরপরে যে কোনো একটা নাউন, অ্যাডজেক্টিভ বা কিছু একটা আছে। মানে মূল ব্যাপার হচ্ছে ইটের পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু দেয়ারের পরে সিঙ্গুলার ভার্বও হতে পারে, প্লুরাল ভার্বও হতে পারে, নাউনের উপর ডিপেন্ড করে। আবারও বলছি, দেয়ারের পরে সিঙ্গুলার ভার্বও হতে পারে, প্লুরাল ভার্বও হতে পারে। কিন্তু আমি যখন ইট বলছি, ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আচ্ছা, আবার ইটের পরে তুমি দেখবা যে অনেক সময় এখানে বেশিরভাগ সময় সিন থাকে, এপিয়ার থাকে, এই টাইপ ক্ষেত্রে আমরা ইট বসাতে পারি। দেখো এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে ইট দিব না দেয়ার দিব? একটু চিন্তা করলেই উত্তর পাবা। হ্যাঁ, একটু চিন্তা করলেই উত্তর পাবা। সিঙ্গুলার ভার্ব এইখানে কি আছে আমরা আপাতত না দেখি। আমরা যদি বলি দেয়ার ইজ মেনি ইয়ার্স, এটা কি হয়? আমরা দেখেছিলাম যদি এখানে দেয়ার হতো তাহলে এখানে সিঙ্গুলার, এই জায়গাটা সিঙ্গুলার হলে এই জায়গাটাও সিঙ্গুলার হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি এমন? এটা কিন্তু এমন না। এই জায়গা সিঙ্গুলার হলেও এই জায়গাটা কি প্লুরাল। সো এখানে কি হবে না? দেয়ার হবে না। ইয়েস, ইট হবে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, হাউ টাইম ডাজ ফ্লাই। Our spring is very charming. During spring, various kinds of flowers bloom. মানে অনেক ধরনের ফুল ফুটে। এই যে আমি বলেছিলাম তোমাদেরকে যে ইটের মানে শূন্যস্থান থাকবে, তারপরে সিম অথবা এপিয়ার লেখাটা দেখবা। কি দেখবা? সিম অথবা এপিয়ার। তার মানে এই শূন্যস্থানে কি হবে? ইট হবে। সো এখানে সিমস আছে। কি আছে? সিমস। দ্যাট মিনস এখানে কি হবে বলো তো? দুই নাম্বারটাতে তাহলে কি হবে? প্রান্তি জামাল, পুষ্পা, সামিহা ইবনাত, তাহমিনা আক্তার, ইট হবে। সাবাস। আবার দেখো সেম, আমরা প্রথম রুলটাতে যদি তোমাদেরকে নিয়ে যাই, ইটের পরে অলওয়েজ তো সিঙ্গুলার ভার্ব, তারপরে নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে। তাহলে দেখো ইট। কিন্তু যদি এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে যদি দেয়ার দিতাম, মনে আছে দেয়ার হবে তখনই যখন এরপরে ধরো সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, এখানে নাউনটাও সিঙ্গুলার হতে হতো, কিন্তু এখানে কি নাউন আছে? না। সো সব মিলিয়ে দেয়ারের সাথে যেই জিনিসটা সিঙ্ক করা দরকার ওইটা করছে না। সো প্রান্ত হালদার এখানে কি হবে? ইট হবে।
এবার আসো আরও একটা সহজ টপিক, মানে সহজ রুল, যেটা আমরা মনে আছে তোমাদের কয়েকটা টপিক পরে রুল পড়েছিলাম যেগুলোর শেষে শূন্য প্রশ্নবোধক চিহ্নটা হয়। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এরপর হোয়াট ইফ, এরপর হোয়াট ইজ ইট লাইক। এখন আরেকটা দেখব যেটার শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়, বাট এটা মনে রাখা খুবই সহজ, কারণ এটার দুইটা দিক আছে। আমি একটু নোটটাতে পড়ে আসছি, একটু আগে দেখো। উড ইউ মাইন্ড, এই ফ্রেজটা ব্যবহার করা হয় বিনয়ের সাথে, ভদ্রতার সাথে কোনো কিছু সম্পাদনের ক্ষেত্রে, যার অর্থ হচ্ছে অনুগ্রহ করে বা যদি কিছু মনে না করেন, এইটাই। আমি একটা এক্সাম্পল দিই ভাইয়া, ভালো করে বুঝবা। আর আগে একটু শর্টকাটটা দেখে নাও। বলছে উড ইউ মাইন্ড, এই জায়গায় তো শূন্যস্থান থাকবে। মনে রেখো শূন্যস্থানের পরে যদি তুমি ভার্ব প্লাস আইএনজি দেখো, শূন্যস্থানের পরেই যদি তুমি ভার্ব প্লাস আইএনজি দেখো আর শেষে যদি প্রশ্নবোধক চিহ্নটা দেখো, আমি কি বললাম, শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এই টাইপ সিচুয়েশনে আমরা উড ইউ মাইন্ড বসাবো। যেমন ইট ইজ রেইনিং হেভিলি, মারাত্মকভাবে বৃষ্টি হচ্ছে, ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো, মানে যদি তুমি কিছু না মনে করো বা অনুগ্রহ করে জানালাটা কি বন্ধ করা যায়। সো দেখলাম শূন্যস্থান, এটার পরে ভার্ব প্লাস আইএনজি, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। তার মানে এখানে কি হবে বলো, সাব্বির, মালিহা মৌনতা মন্তাহা, এইখানে কি হবে তাহলে, আব্দুল মাবুদ, শূন্যস্থান ভার্ব প্লাস আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। মিতালি, সাদিয়া কবির, ফাতেমা, ফারহিন, তামিমা, ইয়েস। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, সেম জিনিস, ড্যাশ ভার্ব প্লাস আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বলো এখানে কি হবে, শাহনাজ শম্পা, প্রান্তি জামাল, তুর্য, বলো ভাইয়া 2 নম্বরটা কি হবে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা আর 8-10 মিনিট থেকে ক্লাসটা শেষ করে দিব। আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে যাতে একটা বোর্ড কোয়েশ্চেনের এক্সপিরিয়েন্স দেওয়া যায়। উড ইউ মাইন্ড, ইয়েস, পারফেক্ট। এই রুলটা তোমরা শুধুমাত্র যে এইখানেই দেখবা ব্যাপারটা ওইরকম না, তুমি মানে এই টপিক ছাড়াও কমপ্লিটিং সেন্টেন্সে দেখবা, রাইট ফর্ম অফ ভার্বেও এই রুলটা অনেক দেখবা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সেম, মানে সেম অর্থতে সেম নিয়ম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটার মানে কি, মানে হচ্ছে এটাই যথাযথ সময়, এটাই উপযুক্ত সময়। কেমন, এটাই উপযুক্ত সময়। একদম সহজ হিসাব ভাইয়া। ইট ইজ হাই টাইম কিংবা ইট ইজ টাইমের পরে, মানে এই জায়গাটা তো শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পরে যদি তুমি একটা সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম দেখো, মানে পাস্ট ইনডেফিনিট টেন্স দেখো, তাহলে তুমি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাতে পারো। অর্থটা দেখলে আরও ভালোভাবে বুঝবা। বলছে ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, ড্যাশ ইউ লেফট দিস প্লেস। দেখো সাবজেক্ট বা লিভের পাস্ট ফর্ম কি, লেফট। সো আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম তখনই হবে যখন এর আগে কি হবে, ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম হবে। আবার বলছি শূন্যস্থানে, মানে এই জায়গায় যদি ইট ইজ টাইম বা হাই টাইম হয়, তারপরেই আমরা দেখছি কি পাস্ট ইনডেফিনিট টেন্স তথা সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্মটা হবে। তোমাদের কয়েকটা টপিকে একটু ঝামেলা লাগতে পারে, যেমন বললাম ইট, দেয়ার, হেড বেটার, উড রাদার। ক্লাসটা শেষে তোমাদের সাথে যখন আমরা স্লাইডটা শেয়ার করে দিব তখন একটু কম্পেয়ার করে দেখো, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, যেটাই বলো সঠিক। ড্যাশ পিপল স্টপড করাপশন ফ্রম সোসাইটি। দেখো শূন্যস্থান, সাবজেক্ট ভার্বের 2 নাম্বার ফর্ম। সো সাবজেক্ট আর ভার্বের 2 নাম্বার ফর্ম যদি থাকে, শূন্যস্থানে কি হবে, রুবি, হুমায়রা তারান্নুম। আমরা ক্লাসটার একদমই শেষের দিকে চলে আসছি, আর 5-7 মিনিট আছে সর্বোচ্চ আমাদের হাতে। সো তোমাদেরকে একটু আবারও বলতে চাই, তোমরা যারা এই কোর্সে এনরোলড না, কোর্সটা একদমই ফ্রি, সুযোগটা লুফে নাও, নিয়মিত পরীক্ষা দিতে পারবা, ক্লাসগুলো পাবা, স্লাইডগুলো পাবা। সো কোর্সটা
এনরোল করে ফেলো। পাশাপাশি এই ক্লাসটা যেহেতু পাবলিকলি হচ্ছে, পরবর্তীতে পেতে একটু সমস্যা হতে পারে, তুমি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো যাতে পরবর্তীতে যে কোনো সময় সহজেই খুঁজে পাও। ঠিক আছে, কি হবে? ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। আর তোমার এমন কোনো জুনিয়র বা তোমাদের সিনিয়র আছে কিনা জানি না, যদি যারা থাকে, যারা হচ্ছে এইচএসসি 26-এর মানে সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদেরকেও এই কোর্সের সন্ধান দিতে পারো যে একটা কোর্স আছে সম্পূর্ণ ফ্রিতে, এই ফ্রি সময়ে একটু কাজে লাগাও। এবার আসো লেস্ট। এটার মানে হচ্ছে টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ। আরও সহজভাবে বুঝাচ্ছি, একটা সেন্টেন্স আসুক তারপর। ড্যাশ লেস্ট মানে এখানে কিছু লিখে থাকবে, এই জায়গায় মেনলি পরীক্ষাতে শূন্যস্থানটা থাকবে। শূন্যস্থানের পরে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, তারপরে শুড অথবা মাইট থাকবে। হ্যাঁ, তখন লেস্ট বসবে। আমি আরও সহজভাবে বুঝাচ্ছি। ফাতেমা দেখো, রিমি স্টাডিড হার্ড ড্যাশ, এই শূন্যস্থান আছে। তোমরা, আমি জানি সবাই এটা উত্তর লেস্ট দিবা, বাট বুঝো আগে তারপর দিও, কেমন? দেখো, শূন্যস্থানের পরে একটা সাবজেক্ট, তারপর শুড অথবা মাইট থাকবে, আছে? তাহলে এখানে বসায় দাও। সহজভাবে লেস্টের পরে শুড থাকবে, অর্থাৎ শূন্যস্থানের পরে যদি তুমি শুড দেখো তাহলে মোটামুটি আইডিয়া করতে পারবা যে এখানে লেস্ট বসবে। সো বলো এখানে কি হবে? ইয়েস আফরিন, শূন্যস্থান এটা পরে শুড আছে, সো মোটামুটি ধারণা করতে পারি যে এখানে কি হবে? লেস্ট হবে। আকলিমা আক্তার, তাই না? মিশকাত ফারিহা, ইয়েস লেস্ট। আবার দেখো, ইউ স্টার্টেড লেট, নাও ইউ আর ওয়াকিং স্লোলি। তুমি দেরিতে শুরু করেছ, এখন আবার তুমি আস্তে হাঁটছো। ওয়াক ফাস্ট ড্যাশ ইউ শুড মিস দ্য বাস। তোমাদের সাথে আমি যখন আরও পরবর্তীতে ক্লাসগুলো নিব, ওইগুলোতে একদম দেখো, আমাদের হাতে এখন এমনিতেই সময় কম, আমরা প্র্যাকটিস করারও হয়তো সময় পাবো না। সো ওই ক্লাসগুলোতে আমরা এগুলোর অর্থসহ একদম বলে দিব যে কোথায় কোন অর্থটা হচ্ছে, অর্থ বুঝে কিভাবে উত্তর করবা, এগুলো নিয়ে আলোচনা করব। ওয়াক ফাস্ট ড্যাশ শুড মিস দ্য বাস, শুড আছে। সো আমরা বলতে পারি কি হবে? লাইলা নূর, সাদিয়া আফরিন, ঋত্বিকা চৌধুরী, এখানে হবে লেস্ট, লেস্ট ইউ শুড মিস দ্য বাস। আরেকটা হচ্ছে ইন অর্ডার দ্যাট কিংবা সো দ্যাট, অথবা অনেক সময় তুমি ইন অর্ডার দ্যাটও পাবা না, সো দ্যাটও পাবা না, শুধু দ্যাট পাবা, শুধু দ্যাট পাবা। এগুলো সেম, কাছাকাছি। হ্যাঁ, এগুলোর মানে কি? যাতে, মানে কি? যাতে। সো পরীক্ষায় এই জায়গাটাতে শূন্যস্থানটা থাকবে, ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট, এই জায়গাটাতে শূন্যস্থানটা থাকবে। এইটার পরে সাবজেক্ট থাকবে, অ্যান্ড অবশ্যই তুমি সহজে যে জিনিসটা বুঝতে পারবা, একটা মোডাল অক্সিলারি ভার্ব থাকবে। কি থাকবে? মোডাল অক্সিলারি ভার্ব থাকবে। মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো মনে আছে? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এই টাইপ মোডাল অক্সিলারি ভার্বগুলো থাকবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে এখানে ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট হতে পারে। যেমন হি টুক আ পার্ট টাইম জব ড্যাশ হি কুড আর্ন সাম মানি, মানে সে একটা পার্ট টাইম জব নিয়েছে যাতে, এই যে যাতে বোঝাতে কি লিখি আমরা? ইন অর্ডার দ্যাট কিংবা সো দ্যাট, যাতে হি কুড আর্ন সাম মানি, সে কিছু টাকা উপার্জন করতে পারে। সো আমরা দেখছি শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, মোডাল ভার্ব আছে, মোডাল অক্সিলারি ভার্ব। দ্যাট মিনস শূন্যস্থানে কি হবে বলো তো? আফিয়া মুবাশশিরা, মাইশা মুনিয়া, সাদিয়া কবির, মিতালি, মিশকাত ফারিহা, সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট। অর্থটার দিকে তাকাও, তাহলেও বুঝবা সে একটা পার্ট টাইম জব নিয়েছে যাতে, দ্যাট মিনস ইন অর্ডার দ্যাট কিংবা সো দ্যাট, যাতে সে কিছু টাকা উপার্জন করতে পারে। ওকে, আমরা কি এখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস করব? আমাদের হাতে যদিও 1-2 মিনিটের বেশি সময় নাই। আমি তোমাদের সাথে তাহলে আমি একটা মানে কোয়েশ্চেনগুলো শেয়ার করে দিব। তোমরা যেটা করবা, আজকে স্লাইডটা পেয়ে গেলে বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করবা, দেখবা যে তোমার 10টা থেকে কয়টা হয়। কেমন? এটা তোমরা আজকে বাসায় বসে করে ফেলবা আজকে স্লাইডটা পাওয়ার পর। সব মিলিয়ে ক্লাসটা কেমন লেগেছে আমাকে তোমরা এখন কমেন্টে জানাতে পারো। আমি একটু তোমাদের কাছ থেকে কিছু
ফিডব্যাক নেই, দেখি কি কেমন আসে ফিডব্যাক, দেন আমরা ক্লাসটা শেষ করে দিব। এখনও আমাদের অনেকেরই নামাজ পড়া হয় নাই, নামাজে চলে যাব আমরা, কেমন? আমাদের হাতে আর 1 মিনিট আছে, পাক্কা 1 মিনিট আছে জাস্ট। ক্লাসটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। অ্যান্ড আবারও বলছি, যারা আমাদের এই কোর্সে এনরোল না, কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। সো প্লিজ কোর্সটাতে এনরোল করে ফেলো, তোমার নিজের ভালোর জন্য ভাইয়া বলছি। নিয়মিত ফ্রিতে পরীক্ষা দিতে পারবা, নিয়মিত ক্লাসগুলো করতে পারবা একদমই ফ্রিতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, তোমরা নিজেরাও অনেক বেশি অ্যাক্টিভ ছিলা ক্লাসটাতে, তোমাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কস তোমাদেরকে। তোমরা অনেক ভালো ছিলে ক্লাসে, সুইট ছিলে, মানে স্প্যামিং করো নাই। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে তাহলে আমার পরের কোনো একটা ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি আবার পরিচয়টা দিয়ে শেষ করে দিচ্ছি ক্লাসে, যারা আমার সাথে নতুন। আমি নাইম দুর্জয়, 10 মিনিট স্কুলে ইংলিশ পড়াই, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।